আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অ্যানালাইটিক্যাল বিসিএস ক্লাসরুমের ওয়ালাইকুম। গণিত গণিত চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা অসমতাটা শেষ করতে পারিনি, আহ, কয়েকটা অঙ্কের জন্য, একটার জন্য আমরা আটকে গেছি। আজকে আমরা অসমতাটা শেষ করব। পরে যদি সুযোগ সময় থাকে আমরা হয়তো অন্য কোনো টপিক শুরু করতে পারি। আমরা অসমতা পানি দিয়ে দিলে না? যারা সাইটটা করছেন একটু কাইন্ডলি মিউট করে নিলে ভালো হয়। উজ্জ্বল হোসেন, তারপর তানিম বিন জামান, একটু মিউট করে দেন। আর টি জে বিন, তার নামটা কিন্তু বলে 1993 ডিভাইস, তার নামটা বলা হয়নি। তার নামটা কি অ্যাকচুয়ালি, কে বলছেন আপনি? টি জেড বিন 1993 একটু রিনেম করে দিলে ভালো হয়। সম্ভবত তানিম বিন জামান দুইটা দুইটা ডিভাইস দিয়ে জয়েন করেছেন, নো প্রবলেম। দুইটা না আপনি আমাদের কোনো ধরা বাধা নিয়ম নেই, আটকা ইয়ে নেই, নিষেধাজ্ঞা নেই। আচ্ছা, আমরা লাস্ট কোন নম্বরটা যেন করেছিলাম, কত নম্বর অঙ্কটা মনে আছে কি আপনাদের? খাতাটা একটু বের করুন। 33 নাম্বারটা করতেছিলেন, 35 শুনতে পারিনি, একটু জোরে বলবেন কি? 33 নাম্বার 378 পেজে। আচ্ছা, তিনশো আটাত্তর। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা কি 33 নম্বরটা করে দিয়েছিলাম না করবো বলেছিলাম? কমপ্লিট করেছিলাম। শুরু শুরু করছিলেন, বাট একটু ভুল হয়েছিল। ঠিক আছে, ওকে, আমরা এটা আজকে করছি। এটা 35তম বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন। তো লিখিত শুনে ভয় পাওয়ার কিছু নেই, অঙ্কটা সহজ আছে, পারবেন আপনার। আগের যে থিওরি, সেই থিওরি অনুযায়ী পারবেন। তা গত ক্লাসটা করেননি, আজকে জয়েন করেছেন এমন কি কেউ আছেন? থাকলে আমি থিওরিটা একটু বলে দিব, যে কি যেন ঘটেছিল, কি যেন করতে হয় একটু বলে দিব। কেউ নাই? সবাই গত ক্লাস করেছিলেন? একজনও নাই আজকে? প্রথম আজকে কত ক্লাসটা করেন নাই, মিস গেছে এমন একজনও নাই? সবাই করেছিলেন? আচ্ছা, বুঝতে পেরেছি, সবাই করেছিলেন। তাহলে আমি আর ব্যাখ্যায় গেলাম না, সরাসরি অঙ্কে চলে গেলাম। 33 নম্বর অঙ্ক, মানে হচ্ছে আজকের এক নম্বর, 35তম বিসিএস লিখিত। আচ্ছা, আপনারা কেউ কি নোট নিচ্ছেন? কেউ একজন ভালো করে একটু সুন্দর করে লিখবেন, হ্যাঁ? হাতের লেখা সুন্দর থাকার দরকার নাই, কিন্তু সিকিউন্স সহজে লিখতে পারেন, কাটাকাটি হয় না, এমন একজন দরকার। আমার নিজের হাতের লেখাও খুব পচা। ছবি তুলে দিবেন পরে গ্রুপে। অঙ্কটা কি ছিল? 3/2x - 1 মডুলাস লেস দেন 4। সরি, লেস দেন অর ইকুয়াল। এখন এই অসমতার সাথে সমীকরণের পার্থক্য যেন কোথায়? একই কাজ করতে হয়। অসমতা থাকলে ভুলে যান এটা অসমতা, মনে করেন কি এটা কি আছে এখানে, এখানে আছে একটা সমতা আছে মনে করি। এখন আমরা এটাকে আগে সমীকরণ সমাধান করি কিভাবে? নরমাল, এটা যদি ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে আমরা কি করতাম? আমার এক্স এর মান যেহেতু দরকার, যেখানে এক্স আছে সেটাকে আমি উপরে নিবো এবং সিঙ্গেল বাম পাশে রাখবো। তার মানে এটাকে আগে উল্টাইতে হইতো, আমি উল্টাই, ব্যস্ত করি, ব্যস্ত। ব্যস্ত করলে কি হয়? অসমতার নিয়ম কি, চিহ্ন উল্টে যায়। আগে ছিল লেস দেন, এটা হয়ে গেছে গ্রেটার দেন। না সরি, দুই পক্ষে আমি ব্যস্ত করতে হবে। উল্টাইলে, রুটি উল্টাইলে দুই পাশ উল্টাইতে হবে। এখানে উল্টাই দিই 1/4। তারপর লাইনে কি দেখা যায়? আচ্ছা, এখন যদি আমি এই তিনটাকে ডান পাশে নিয়ে যাই, একান্ত করি, একান্ত লিখতে পারি 2x - 1 মডুলাস গ্রেটার দেন অর ইকুয়াল 3/4
এরপরে আর কিছু করবো না, এই পর্যন্ত রাখবো। বলেন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার দ্বিতীয় লাইনে যে চিহ্নটা উল্টে গেল, এটা মানে কিভাবে? আপনি কি গত ক্লাসটা করেছিলেন? জি স্যার, ছিলাম। আচ্ছা, দুইটা কেস হলে, দুইটা ঘটনা ঘটলে, দুইটা কাজ করলে চিহ্ন উল্টাই দিতে হয়। কোন দুইটা খাতা থেকে বের করেন? খাতায় লিখেছিলেন নাকি লিখেননি? ব্যস্ত ছিলেন, মানে বাচ্চা ছিল বলে? না স্যার। তাহলে একটু খাতাটা দেখেন। আপনাকে অ্যাসাইনমেন্ট দিলাম, আপনি বলেন, সবাইকে শোনান। আমার নতুন কেউ থাকতে পারে, আরো কারো কনফিউশনটা থাকতে পারে, আপনি দূর করে দেন। একটু বলে দেন কে জানেন না কোন কোন ক্ষেত্রে এই চিহ্ন উল্টে দিতে হয়, এটা জানেন না এমন কে কে আছেন? এটা ওনার বক্তব্য থেকে আমরা ক্লিয়ার হবো। আপনি খাতাটা বের করেন। খাতাটা আছে লেখা নাকি নাই? না থাকলে আমি বলে দিই। মাইনাস দিয়ে গুণ করলে সংখ্যা উল্টাইলে। রাইট, রফিক ভাই বলেছেন হচ্ছে -1 দিয়ে গুণ করলে, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন উল্টায়। আর কি করলে? ব্যস্তকরণ করলে ব্যস্তকরণ ওই যে করলে ব্যস্তকরণ ব্যস্ত করলে। তার মানে সংখ্যা মাইনাস উল্টে গেলে। এবং ব্যস্ত করলে, ব্যস্তকরণ করলে কি হয়? এই চিহ্ন উল্টে যায়। এই দুইটা কাজ করলে চিহ্ন উল্টে যায়। ফাইন, এটা প্রথম দিন থিওরি ক্লাসে বলেছিলাম। রিভাইজ দিতে হবে তাসমিয়া, খুব ভালো রিভাইজ, ভালো করে রিভাইজ দিতে হবে। আচ্ছা, তারপর এখন কি করব? তারপর বলেছিলাম মডুলাস চিহ্ন থাকলে দুই ধরনের কাজ করতে হয়, দুইটা ডিফারেন্ট কেস, মনে আছে? এই মডুলাস চিহ্ন থাকলে দুই ধরনের কাজ করতে হয়, দুইটা কাজ করতে হয়। এক হচ্ছে কি, এইটাকে বসায় দিতে হয় মাইনাস দিয়ে, পরে মাঝখানে এটা, পরে ডান পাশে আবার এটা প্লাস দিয়ে। এটা হচ্ছে এক নাম্বার থিওরি, রেলগাড়ি থিওরি। এটাকে আপনারা রেলগাড়ি থিওরি নাম দেন। আমি তো একটা জিনিসের নতুন নতুন নাম দিই না, এটাকে নাম দেন আপনারা রেলগাড়ি থিওরি। কি? রেলগাড়ির একটা বগি মাইনাস দিয়ে বসাবো পিছনে, মাঝখানে এক্স বসাবো, আর সামনে এটাকে প্লাস দিয়ে বসাবো। এটা হচ্ছে রেলগাড়ি থিওরি। এটা তো স্যার আরেকটা থিওরি আছে কি, সেটা হচ্ছে অথবা থিওরি। কি অথবা থিওরি যেন কোনটা কখন হয়? অথবা থিওরি হচ্ছে হয় প্লাস দিয়ে এটা কেটে দেন, অথবা মাইনাস দিয়ে এটা কেটে দেন। মানে মডুলাস চিহ্ন যখন গ্রেটার থাকবে, দেন, হ্যাঁ গ্রেটার greater দেন than। থাকলে। আচ্ছা, এখন কোন কেসে আমরা কোনটা করব? লেস দেন থাকলে রেলগাড়ি করব, নাকি গ্রেটার দেন থাকলে রেলগাড়ি করব? লেস দেন থাকলে রেলগাড়ি। রাইট, লেস দেন যদি থাকতো, Less লেস than। দেন কোনটা? এটা হচ্ছে লেস দেন। বাম পাশে চোখা থাকলে, বাম পাশের চিকন কোণা চোখা, এটাকে চোখা বলা হয় আমাদের গ্রামে, চোখা। এই বাম পাশে যদি ত্রিভুজের কোণা থাকে, এটাকে বলা হয় লেস দেন। লেস দেন যখন এখানে থাকবে, যদি এটা এরকম থাকতো, তাহলে আমরা রেলগাড়ি থিওরি অ্যাপ্লাই করতাম। মানে কি, মাইনাসে তো মাঝখানে এটা, ডান পাশে আবার এটা। আর যদি গ্রেটার দেন থাকে, এইরকম এইরকম যদি থাকে, গ্রেটার দেন যদি থাকে, তাহলে যেন কি করতে হয়? অথবা অথবা থিওরি, অথবা দিলাম, দেখলাম হয় কি, হয় কি, এই যে এটা মাঝখানে একটা কাজ, শুধু চিহ্ন তুলে প্লাস দিয়ে, হ্যাঁ প্লাস চিহ্ন নিয়ে কি পাই? 2x - 1 গ্রেটার দেন ইকুয়াল 3/4। এটাকে এখন আমরা সমীকরণ চিহ্নমূলক সমাধান করি। 2x ইকুয়াল 3/4 প্লাস 1, 2x ইকুয়াল 4 লসাগু করলে 3 প্লাস 4, মানে এই x টাকে যদি আবার নিচে নিয়ে আসি, 2 দিয়ে ভাগ করি, থাকবে কি x ইকুয়াল, এই যে 4 দুগুণে 8, নিচে উপরে হচ্ছে 7, 8 ভাগের সাথে চেয়ে বড় হচ্ছে x, এটা আমরা একটা পাইলাম। একটা একটা অংশ আমরা পেলাম। আচ্ছা, ওকে ফাইন। এখন আমরা যদি সেকেন্ড অংশটা অথবা অথবা দিয়ে যদি কি করবো, কেউ একজন বলে তো? কেউ বলেন না কেন? মাইনাস দিয়ে হবে, মাইনাস দিয়ে অথবা। মাইনাস নিয়ে, রাইট, অথবা মাইনাস নিয়ে পাই। আচ্ছা, মাইনাস নিয়ে কি পাই? এই একই জিনিস, তাহলে আগে চিহ্ন মাইনাস দিব, মাইনাস 2x - 1 গ্রেটার দ্যান ইকুয়াল 3। আচ্ছা, এখন মাইনাস চিহ্ন যদি, আমার তো বাম পক্ষে মাইনাস রাখা যাবে না, আমার দরকার x এর মান, তাহলে বাম পক্ষের মাইনাসটাকে কি ডান পক্ষে নিয়ে যেতে হবে। কারণ এই মাইনাস চিহ্নটাকে ডান পক্ষে নিয়ে যেতে কি করতে হবে জানো? উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করতে হবে, লিখবো 2x - 1, আর এদিকে +3/4 ছিল, মাইনাস দিয়ে গুণ করার পর এটা -3/4 হবে। চিহ্ন কি হবে? গ্রেটার দেন না লেস দেন? কে আগে বলতে পারে দেখি? লেস দেন। লেস দেন। লেস দেন। চিহ্ন রাইট, উল্টে আছে যাবে। কি?
আছে কি আছে গ্রেটার দেন, আছে গ্রেটার দেন, কিন্তু আমি লিখবো এটা কি লেস দেন, কেন? ওই যে মাইনাস দিয়ে। রাইট, মাইনাস দিয়ে মাইনাস গুণ ওয়ান করে দিয়ে গুণ করলে তো যে চিহ্ন বদলে যায়। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আমি চিহ্ন চেঞ্জ করে দেই, এই গ্রেটার দেন কে লেস দেন করে দিলাম, শেষ অঙ্ক শেষ। বাকিটা সমাধান করেন কি হয়, এই 1টাকে ডান পাশে নিয়ে যান, 2x then equal minus 3/4 plus 1, 2x greater than or less than equal 4 minus 3 plus 4 মানে 1/4। একটু মুছি, উপরটা একটু মুছি। কি থাকে, 2x less than or equal 1/4 বা x less than or equal 1। এখন বলেন এটা কি কন্টিনিউয়াস নাকি ইন্টারমিটেন্ট? রেজাল্টটা আমার আনসারটা কি এসেছে? ইন্টারমিডিয়েট মনে হয়। কন্টিনিউয়াস হ্যাঁ, কন্টিনিউয়াস 7/8 কি বড় না ছোট? এই দুইটার মধ্যে কোন মানটা বড়? 7 বাই সরি বড়। 1 বাই বড়টার চেয়ে 1 কি এক বড় না ছোট? x যদি বড়টার চেয়ে বড় হয়, এটা ইন্টারমিডিয়েট না কন্টিনিউয়াস, এটা বুঝবেন কিভাবে? কন্টিনিউয়াস ইন্টারমিডিয়েট যেন কি? সেমন্তি আপু কালকে কি ক্লাস করেছিলেন আপনি? সেমন্তি আপু আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা সেমন্তি আপু শুনতে পাচ্ছেন না, অন্য কাউকে ধরি। মোহাম্মদ আলামিন ভাই কখনোই রেসপন্স করেন না, আপনি কি গত ক্লাসটা করেছিলেন? এমডি আলামিন ক্লাস কি করেছিলেন গত ক্লাসে? আচ্ছা, আলামিন রেসপন্স করেননি। উজ্জ্বল হোসেন নতুন জয়েন করেছেন, উজ্জ্বল হোসেন কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি গত ক্লাসটা করেছিলেন? জি করেছিলাম, তবে জয়েন করতে একটু লেট হয়েছিল, একটু লেটে জয়েন করছিলাম। এটা অসুবিধা মনে নেই, হয় এর থেকে যে কন্টিনিউয়াস হবে। অঙ্কগুলো করেছিলাম সেগুলোতেও এটা এই নিয়মটা এসেছে, আপনার পড়া এটা উচিত বা কন্টিনিউয়াস পারতে হবে পারেন। না? আচ্ছা, এটা পরে কন্টিনিউয়াস ইন্টারমিডিয়েট পরে। আপনি কি জি ভাই। কন্টিনিউয়াস ইন্টারমিডিয়েট ব্যাখ্যা করেছিলাম, এটা কি মনে আছে? কি যেন বলেছিলাম? ভাই একটা কথা বলেছিলেন যে অথবা থিওরি থাকলেই ইন্টারমিডিয়েট হবে। না, এরকম বলিনি। মাইনাস এটা থাকলে পরে, বলেছিলেন এক্স থেকে ছোট হলে, এক্স থেকে ছোট না মাইনাস। এটা পরে, এটা পরে। আগে বলেন সংখ্যা রেখায় কেমন হলে কন্টিনিউয়াস, কোনটা ইন্টারমিডিয়েট? মাঝখানে জিরো, এদিকে কাটা 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 কাটা, ডান দিকে কাটা কাটা। যদি এরকম থাকে, এই মাঝখানে একটা ভ্যালুটা এক মাঝখানে, মাইনাস 3 এর চেয়ে বড় x ছোট প্লাস 5 এর চেয়ে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা হচ্ছে এক লাইনে, যে এক রেলগাড়ি তৈরি, রেলগাড়ির মতো, এটা হচ্ছে কন্টিনিউয়াস। আর ইন্টারমিডিয়েট কোনটা? যদি বলে -3 এর চেয়ে ছোট x, এটা হচ্ছে -3, এদিকে হচ্ছে x এর ভ্যালু, মানে -3 এর চেয়ে ছোট x এরকম যদি হয়, এদিকে আছে +2, 2 এর চেয়ে বড় ডান পাশে x, 2 এর চেয়ে বড় x, x greater than 2, এরকম যদি হয়ে যায়, এটা ইন্টারমিডিয়েট। সরি ওটা লিখেছি, ওটা লিখেছি, -3 এর চেয়ে ছোট x, x less than -3 এরকম যদি হয়, আবার এদিকে x greater than 2 হয়, তাহলে বুঝবেন এটা বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন ইন্টারমিডিয়েট অর্থ বিচ্ছিন্ন, কন্টিনিউয়াস নয়। কন্টিনিউয়াস এর বিপরীতে হচ্ছে ইন্টারমিডিয়েট, ডিসকন্টিনিউয়াস। এবং যদিও এটা এটা অসীম ম্যাথমেটিক্যাল হবে। টার্ম না, এটা ম্যাথমেটিক্যাল না, আমার দেওয়া টার্ম। ম্যাথমেটিক্সে কখনো এটাকে ইন্টারমিডিয়েট বলা হয় না, ম্যাথমেটিক্স এটাকে বলা হয় এই ধরনের সংখ্যার ক্ষেত্রে বলা হয়, ভুলে গেছেন, বিচ্ছিন্ন। বাংলায় বিচ্ছিন্ন বলা হয়, ইংলিশে বলা হয়, হতে পারে, এটা ইম্পর্টেন্ট না। কিন্তু আমি এটা ওই শব্দটার চেয়ে ইন্টারমিডিয়েট শব্দটা বেশি পছন্দ করি, কারণ এটা কন্টিনিউয়াস না, এটা কন্টিনিউয়াস বলি। এটা যেমন এক লাইনে কন্টিনিউয়াস, এই -3 থেকে 5 পর্যন্ত কন্টিনিউয়াস, সবগুলা ভ্যালুর মধ্যে x এর মান আছে, এই সবগুলো x এর মান। কিন্তু এইটাতে কিন্তু কন্টিনিউয়াস না, অসীম থেকে শুরু হইছে, এখানে এসে থামলাম, এগুলাতে x এর ভ্যালু নাই, আবার এই 2 এর উপর থেকে শুরু হইছে, এটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট, মানে অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। যখন যখন মাইনাস সংখ্যা থেকে এক্স ছোট হবে
তখন এটা বেশি হওয়া থাকে। হ্যাঁ, মাইনাস এটা হচ্ছে লজিক। চেনার উপায় কি? চেনার উপায় মাইনাস সংখ্যা বলা যাবে না। চেনার উপায়টা হচ্ছে ছোটটার চেয়ে যদি ছোট হয়, বড়টার চেয়ে যদি বড় হয় x, তাহলে এটা বিচ্ছিন্ন। জি 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 ছোটটার চেয়ে যদি ছোট হয়, বড়টার চেয়ে যদি বড় হয়, তাহলে এটা হচ্ছে বিচ্ছিন্ন। আর যদি ছোট আর বড়টার মাঝখানে থাকে, ছোটটার চেয়ে বড়, বড়টার চেয়ে ছোট মাঝখানে, তাহলে এটা আবার কন্টিনিউয়াস। এখন এটাতে দেখেন এই 7/8 এদের মধ্যে বড় কে ছোট কে? এটা কি ডিসকন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস বলেন তো? এর মধ্যে বড় হচ্ছে 7/8 বড় না? হ্যাঁ, একটা হচ্ছে 1/8 আর একটা হচ্ছে 7/8। হ্যাঁ, এটা বড়, ডান পাশেটা বড়। আমরা কি বলছি 1/8 এর চেয়ে ছোট x, x টা কি এর চেয়ে ছোট, মানে x বাম দিকে, এদিকে x 7/8 এর চেয়ে বড়, বড়টার চেয়ে বড় x, তাহলে বলে এটা কি কন্টিনিউয়াস হলো নাকি ইন্টারমিডিয়েট হলো? কন্টিনিউয়াস স্যার। কিভাবে কন্টিনিউয়াস? বড়টার চেয়ে বড় Intermediate. ডান দিকে চলে গেল, ছোটটার চেয়ে ছোট বাম দিকে চলে গেল, মিললো? এই তিন চিহ্নটা কি মিলছে? না মিললে কন্টিনিউয়াস হলো আচ্ছা, কিভাবে? সরি ভাই। কিন্তু জি, জি, এখানে যে ওই যে intermediate, নেগেটিভ sorry, নাই, তো sir. এই জন্য নাকি কনফিউশন আছে, নেগেটিভ যেহেতু নাই। না, মাইনাস তো নাই, মাইনাস চিহ্ন তো ইম্পর্টেন্ট আচ্ছা না। আচ্ছা 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 মান বড় না ছোট মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ছোটটার চেয়ে ছোট যদি হয় এবং বড়টার চেয়ে বড় যদি হয়, তাহলেই হয়ে যাবে x এর মানটা অথবা হয়ে যাবে, আনসারটা লিখতে হবে অথবা দিয়ে, ডিসকন্টিনিউয়াস। আচ্ছা আচ্ছা আর যদি ছোটটার চেয়ে বড় হইতো, তাহলে আমরা আনসারটা কিভাবে লিখতে পারতাম? দেখেন না কেউ, আমরা যদি এটা হইতো, এমন যদি হইতো ছোটটার চেয়ে বড় হইতো x, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারতাম? 1/8 এর চেয়ে বড় x, কিন্তু 7/8 এর চেয়ে ছোট, এভাবে লিখতে পারতাম। আর আমাদের আনসারটা আসছে কি, x এর চেয়ে ছোট এবং x গ্রেটার দেন, আসছে কিন্তু এখানে। এর আনসার আসছে x গ্রেটার দেন 7/8। এটা কি এভাবে মিলাইতে পারবেন? এটা কি হইছে আনসার? এটা কি মিলছে এটার সাথে? দুই ভাবেই চেক করা যায়, একটু আগে যেভাবে বলেছি সেভাবেও চেক করা যায়, আর ওইটা যার কাছে কঠিন মনে হচ্ছে সে বিকল্প এভাবেও চেক করতে পারে। কিভাবে করতে পারেন? প্রথমে ছোট মানটা বাম পাশে লিখে ফেলবেন। আবার আবার সবাই খেয়াল করেন, যারা একটু একটা বুঝেন না তারা আবার খেয়াল করেন। এটা কি আনসারটা কি এরকম হবে নাকি অথবা দিয়ে আনসার লিখবেন? বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে কি করবেন? করবেন হচ্ছে ছোটটাকে বাম পাশে লিখবেন, শোনেন সবাই, ছোটটাকে বাম পাশে লিখবেন, বড়টাকে ডান পাশে লিখবেন, মাঝখানে x লিখবেন, x লিখে এই দুইটা চিহ্ন সেম রাখবেন, দেখবেন মিলছে কিনা। এটা মিলছে? হ্যাঁ মিলছে, এটা মিলছে। এটা কি মিলেছে? না, এখানে মিলে নাই, এটা মিলে নাই, তার মানে এটা আনসার না, এটা ভুল। যদি যে কোনো একটা না মিলে তাহলে কি করতে হবে? মিললো না, কন্টিনিউয়াস হলো না, তাহলে কি করতে হবে? অথবা দিয়ে লিখতে হবে answer টা। ডিসকন্টিনিউ। অথবা দিয়ে লিখতে হবে, রাইট। এই অঙ্কটার আনসার যেহেতু দুইটা হচ্ছে বড়, এটাকে দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে কন্টিনিউয়াস এরকম, এদের যেহেতু মিলে নাই তাহলে আমি লিখবো এইভাবে, এটাকে অথবা দিয়ে লিখবো। কি আনসারটা কি? এভাবে লিখবো আমরা, আনসার এটা x - 1/8 অথবা x greater than 7/8, এই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমার answer। এখন পরীক্ষা হলে অনেক সময় এরকম আনসার থাকে না, একদম আনসার। কিরকম আনসার থাকে পরীক্ষা হলে? থাকতে পারে এটাকে আরেকটা উপায় আছে প্রকাশ করার, ছোটটাকে -ইনফিনিটি থেকে লেখা যায়, এরকম লেখা যায় -ইনফিনিটি, কমা অসীম আর কি। 1/8 ব্র্যাকেট ইউনিয়ন এই বড় মানটা 7/8 কমা ইনফিনিটি। কমা প্লাস ইনফিনিটি, এভাবে লেখা হয় আনসার। এই মান যে কথা, এই লাইনটা যেই কথা, এই লাইনটা একই কথা। কথা কি বুঝতে পেরেছেন নাকি পারেননি? জি জি তাহলে আমরা তো অনেকগুলো পয়েন্ট পেয়ে গেলাম শুরু থেকে। একটা হচ্ছে মাইনাস গুণ করলে, ব্যস্তকরণ করলে, গ্রেটার দেন, লেস দেন, কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস, অনেক পয়েন্ট। হ্যাঁ, এই একই আছে এই অঙ্কটা, এই জন্য তো আমি সময় নিয়ে করছি, এই জন্যই তো এই অঙ্কটা লিখিত পরীক্ষার অঙ্ক। এই লিখিত পরীক্ষার অঙ্ক বোঝেন নাই? বোঝো নাই? সামনাসামনি লাগে, এটা কিসের ডায়লগ বলেন? একটা বোঝো না এই ব্যাপারটা? বিজ্ঞাপন না? কি ছিলাম।
এটা ইকুয়াল না। না বিজ্ঞাপনে শুনছিলাম বললাম। আয়না ডায়লগ না। রাইট, হ্যাঁ, রাখি হ্যাঁ। বলেছে এটা আয়নাবাজির ডায়লগ। আয়নাবাজিতে দেখাইছে অভিনয় চঞ্চল চৌধুরী, কঠিন আয়নাবাজি বলছো কেউ না দেখলে দেখি। আচ্ছা, চঞ্চল দুইটা মুভি দেখছি, দুইটাই ভালো লাগছে। আয়নাবাজি হয়েছে, আবার ওই যে মনপুরাও ভালো লেগেছে। মহানগর ট্র্যাজেডি বেরিয়েছে খুব ভালো। মনোবল দেখি নাই, শুনলাম খুব নাকি দেবী একটা নাকি আছে, নাম দেবী করেছে। দেবী দেবীও। আচ্ছা, আপনারা যাদের কাছে বই আছে আপনারা দেখেন আনসারটা কিন্তু বই আছে, দেখেছেন পরীক্ষা হলে খাতায়? পরীক্ষায় আনসারটাকে এটাকে ভুল লিখে ফেলেছে, খেয়াল করেছেন কিনা? এটাকে কন্টিনিউয়াস বানিয়ে ফেলছে তারা, তারা লিখছে এরকম, তার আনসার লিখছে এরকম। আচ্ছা, আমি কি ব্যাক করেছি? জি ভাইয়া, জি। ডিসগাস্টিং, এই ইলেকট্রিসিটি চলে গেলে বিরক্ত লাগে। লোডশেডিং ওয়ার্ডটা তো বাইরের দেশে মানুষ বুঝেই না, এটা কি জিনিস আবার? এটাই, এক মিনিট একটু বোর্ডটা অ্যাডজাস্ট করি। কালকে ফাইন্যান্সিয়াল দেখছিলেন? কি বললেন? কিছু বললেন? আনসারটা যেটা লিখেছে বইয়ে এটা ভুল লিখেছে। আনসারটা কেমন হবে, এটা কেমন হওয়া উচিত ছিল আমি দেখাচ্ছি আপনাদের। কোন একটা অঙ্কে যেন মাইনাস ইনফিনিটি আছে, দেখেন তো, খুঁজে বের করুন তো আপনারা। ভাই এটা বিশেষ সংক্ষিপ্ত বইটা? হ্যাঁ, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত গণিত বইটা, বইয়ের কোন একটা অঙ্কের আনসার দেখেন মাইনাস ইনফিনিটি 21 থেকে দেখো। 21 নাম্বার, কত? 21 নাম্বার 376 পেজে। হ্যাঁ, 21 নম্বরে দেখেন, অথবা দেখছেন এই বড়টার চেয়ে বড় আনসারটা কি? একটা হচ্ছে x গ্রেটার দেন 7 আর এটা হচ্ছে x লেস দেন 3, মানে দুইটা মানের মধ্যে ছোটটার চেয়ে যদি ছোট হয় x, তাইলেই বুঝবেন কি ডিসকন্টিনিউয়াস, আলাদা আলাদা করে ফেলতে হবে। এটা কি একসাথে লেখা যাবে না, এটা কি এভাবে 3x 7 এভাবে লেখা যাবে না, এবং লেখাও নাই। দেখেন এই যে 376 পৃষ্ঠার 21 নম্বর যে অঙ্কটা দেখেন, ঠিকই কিন্তু এই অঙ্কটা তার অথবা দিয়ে লিখছি, আলাদা করে লিখেছে। ফাইন, আচ্ছা স্যার, এটা 1 divided by 8 is smaller than or equal x is greater than or equal 7 by 8 এভাবে লেখা যায় না? এটা এভাবে না, এভাবে না। ফার্স্টে হচ্ছে 1 divided by 8 is smaller than x, হ্যাঁ এটা ছোট হবে, হ্যাঁ তারপর x, তারপর হচ্ছে is তারপর greater than 7 by 8। চিহ্ন চেঞ্জ করা যাবে না, এই দুই দিকে ঘোরানো যাবে না। রেলগাড়ির ইঞ্জিন যদি দুই দিকে লাগে তাহলে তো সংঘর্ষ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এরকম করা যাবে না। জি ভাই। আচ্ছা, এটা যে বইতে ওরা কন্টিনিউয়াস দিছে কি এই কারণে যে ভুল, না না না, কোনো কারণ নাই, এক কথায় ইকুয়াল দিয়েছে যে লেস অর ইকুয়াল, লেস অর না না ইকুয়াল। না না, ইকুয়ালের জন্য না, এই লেস দেন থাকলে অঙ্ক যা হবে
ওই ইকুয়াল থাকলে অঙ্ক একই হবে, আচ্ছা এটার জন্য আচ্ছা ফ্যাক্টর না। আচ্ছা আরেকটা অঙ্ক দেখাই, এরকম যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি দিয়ে প্রকাশ করেছে কোন অঙ্কটাতে? গতকালকে আমি অঙ্কটা করেছিলাম, পরে কে যেন আমাকে প্রশ্ন করলেন, ভাই এগুলা কি, বইয়ের মধ্যে দেখি ইনফিনিটি দেওয়া, এগুলা কি? কোন অঙ্কটা যেন ছিল কালকে যে আমি করলাম ক্লাসের মধ্যে, পরে আমাকে জিজ্ঞেস করলেন যে ভাইয়া ইনফিনিটি দেওয়া কেন? পেয়েছি 375 পৃষ্ঠার 14 নম্বর অঙ্কটা। দেখেন 375 পৃষ্ঠার 14 নম্বর অঙ্কটা গতকালকে করেছিলাম, আমি আর করবো না অঙ্কটা, কিন্তু অঙ্কের আনসারটা আমি লিখে দিই। গতকালকে ইলেকট্রিসিটি ছিল না, অনেকে হয়তো বিষয়গুলো ক্লিয়ার হন না, একটু ছাড়া ছাড়া ছিল, তাই না? হ্যালো, আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি? না নো ভাই শুনছি। স্যার, শুনে যাচ্ছে। না আচ্ছা, শোনা যাচ্ছে। আনসারটা কি আসছে? একটা আসছে x গ্রেটার দেন লেস দেন 1/2 হাফ, অথবা আর এটা কি ছিল? x গ্রেটার দেন 3/2, x গ্রেটার দেন 3/2। এটা গতকালকে করেছিলাম, তারপর আবার রিপিট করছি। আচ্ছা এই দুইটা ভ্যালুর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? ছোট। একটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা সরি, 1/2 বড়। হ্যাঁ, না এই সরি, দুইটা ভ্যালুর মধ্যে এটা ছোট, হ্যাঁ ছোট। এটা বড়। হ্যাঁ ছোটটার চেয়ে ছোট যদি হয়ে যায়, x যদি ছোটটার চেয়ে ছোট হয়ে যায়, তাহলে কি হয়ে যায়? কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস। তার মানে মিলে নাই। মিলে নাই বলে রেলগাড়ি বানানো যাবে না, এটাকে আনসার অথবা দিয়ে লিখতে হবে। এটাই আনসার, অথবা এভাবেও লেখা যায়, আনসারটা এভাবেও প্রকাশ করা যায়। কিভাবে? কালকে যেটা করেছিলাম, বলেছিলেন যে ভাইয়া এখানে এই ইনফিনিটি কোত্থেকে আসলো? ইনফিনিটি আসলো ওই যে বলেছিলাম কি নিয়ম, কি মাইনাস ইনফিনিটি কমা একটা মান ইউনিয়ন আরেকটা মান কমা প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে স্টাইল। এই জিনিসটাকে এভাবেও প্রকাশ করা যায়, এটা ফরম্যাট, এটা বোঝার কিছু নাই। মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে রেঞ্জ, এই ব্র্যাকেট দিয়ে কি বুঝিয়েছে? রেঞ্জ বুঝিয়েছে। আর এই ইউ চিহ্ন দিয়ে কি বুঝিয়েছে? ইউনিয়ন। ইউনিয়ন দিয়ে কি বুঝিয়েছে? অথবা বুঝিয়েছে। আর এই ইনফিনিটি দিয়ে কি বুঝিয়েছে? আরেকটা রেঞ্জ বুঝিয়েছে। মানে এটা একটা রেঞ্জ, অথবা আনসারটা হবে এটা আরেকটা রেঞ্জ। তো এই যে ভালো কথা, ছোট মানটা এখানে বসাই দিব আর বড় মানটা এখানে বসাই দিব। ঠিক আছে। এটাও আনসার কারেক্ট, এটাও আনসার কারেক্ট। পরীক্ষা হলে যেভাবেই থাকুক না কেন, এই দুটোই কিন্তু আনসার। ওকে, আর তো কঠিন অঙ্ক নাই, সব তো এখন গত ক্লাসে রিপিট, সব পুরাতন হয়ে যায়। ও পেয়েছি, চমৎকার একটা অঙ্ক, চমৎকার নতুন থিওরি। এটা একদম লিখিত পরীক্ষার অঙ্ক, যদিও এটা লিখিত পরীক্ষা আসে নাই, এটা আসছে হচ্ছে 39তম প্রিলিতে আসছে। আচ্ছা 39তম যে স্পেশাল বিসিএস হলো, এটাতে কি ইয়ে ছিল, মানে লিখিত পরীক্ষা হয়েছে 39তম ডাক্তার স্পেশাল বিসিএস এ? হ্যালো, ভাই লিখিত তো ভাই হয় না ভাই, হয়নি? মানে হয় তো না এই হয় না। অঙ্ক, ওই ডাক্তার যে বিসিএস এই অঙ্ক কঠিন, এত কঠিন অঙ্ক দিল। আপনার একটু চেক 32 নম্বর অঙ্কটা দেখেন। আজকে 2 নম্বর অঙ্ক কোথায় আসছে? এটা 39 বিসিএস। ভাই 374 নাম্বার 9 নাম্বারটাও সেম ম্যাথ দেখেন। 374 পৃষ্ঠা 9 নম্বর। হাস্যকর। কেন 37তম হাস্যকর BCS ভাই? ও 37তম বিসিএস। হ্যাঁ ভাই দেখেন। হ্যাঁ, দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু, দিস ইজ অলসো হাস্যকর। ওকে ফাইন,
আমরা যে কোনো একটা হাস্যকর করে ফেলি, আমরা 39টাকে হাস্যকর করি যেহেতু ধরছি আমরা, পরে 37টাও করে দিব, অসুবিধা নেই। 37টা যদি সেম হয় তাহলে করাবো না, আপনারা পারবেন। লেখা আছে কি 2 স্কয়ার প্লাস 5x প্লাস 3 লেস দেন 0 এর সমাধান। অসমতার সমাধান, আচ্ছা সমাধান মানে কি x এর মান বের করা, তাই না? আচ্ছা জি এই সমীকরণ থেকে x এর মান বের করা কোনো ব্যাপার? এটা একটা সিম্পল মিডল ফ্যাক্টর, সিম্পল মিডল ফ্যাক্টর, এটা থেকে মান বের করা কি কোনো ব্যাপার? না কিন্তু অসমতা হইলে ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা এখন একটা অসমতা না মনে করি, আমরা এখন এটাকে সমতা সমান সমান মনে করি, সমীকরণ মনে করি, নরমালি অঙ্কটা করি। 2x স্কয়ার কি লিখবো বলেন, প্লাস 2x প্লাস 3x প্লাস 3 লেস দেন 0। কেন 2x আর 3x লিখলাম? এটা কত ক্লাসের পড়া? মিডল ফ্যাক্টরের পড়া, এটা ব্যাখ্যা করব না। যে হ্যাঁ, ক্লাস যোগ করলে ইয়ে হয়, গুণ গুণ করলে 6 হয়। লেস দেন 0। এখন এই দুইটা রাশির গুণফল লেস দেন 0। ধরেন এটা মনে করলাম p ইনটু q লেস দেন 0। এটা কখন হবে বলেন তো? যখন যে কোনো একটা 0 হইতে পারবে। কোন একটা 0 হইলে কি এই আনসারটা, এই লজিকটা মিলবে নাকি মিলবে না? কোন একটা 0 হয়ে গেলে, মাইনাস হইলে মাইনাস হলে মিলবে, 0 হইলে কি মিলবে? না, 0 হলে তো না, সমান মিলবে হয়ে না। এটা যাবে। হলো সমান তাহলে হয়ে মিলবে না। কারণ 0 0 হলে মিলবে না, সমান হয়ে যাবে, তাহলে 0 হওয়া যাবে না। মাইনাস মিলবে, যদি মাইনাস। কোন একটা প্লাস হয় তাহলে কি মিলবে? না, হ্যাঁ হ্যাঁ, একটা প্লাস হতে প্লাস হবে, প্লাস, হ্যাঁ হ্যাঁ, রাইট, হ্যাঁ, ইয়াস মাহমুদ একটা বলেছেন। প্লাস একটা মাইনাস। প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। ইয়াস মাহমুদ, জি ভাইয়া। আপনি বলেছেন না যে একটা প্লাস হইলেও হইতে পারে? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার দূরদৃষ্টি ভালো। দেখেন আমি কিন্তু ইচ্ছা করার জন্য, কনফিউশন করার জন্য উল্টাপাল্টা বলেছি। সামথিং লেস দেন 0 ধরেন লিখলাম আমি y লেস দেন 0 মানে কি? y এর মানটা কি? নেগেটিভ -3 এরকম। y লেস দেন 0 মানে কি? y এর মানটা নেগেটিভ, 0 এর চেয়ে ছোট। 0 এর চেয়ে ছোট কারা? যারা মাইনাস নেগেটিভ, ওকে ফাইন। এখন এখানে বলছে কি p এবং q এর গুণফল নেগেটিভ, গুণফল 0 এর চেয়ে ছোট। তো দুইটা সংখ্যার গুণফল নেগেটিভ কখন হয়? যখন, বলেন কেউ জন বলেন, যখন কখন হয়? যখন একটা প্লাস একটা মাইনাস। একটা প্লাস একটা মাইনাস, রাইট। দুইটা প্লাস হইলেও এই লজিক মিলবে না, দুইটা মাইনাস হইলেও এই লজিক মিলবে না। কারণ দুইটা লজিক মিলে, দুইটা মাইনাস হইলে মাইনাসে মাইনাসে গুণ করে আবার প্লাস হয়ে যাবে। অর্থাৎ এই অঙ্কটা সত্য তখনই হবে যখন একটা নেগেটিভ একটা পজিটিভ। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এখন আমি মনে করি প্রথমে এই দুই ভাগে করতে হবে, কোনটাতে পজিটিভ কোনটা নেগেটিভ আমরা জানি। এই দুইটা রাশির মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ তা কি আমরা জানি? না, Nope. বোঝা যায় না। জানি না। তাহলে আমাকে জানি ধরতে না। হবে, ধরতে হবে, দুই ধাপে ধরতে হবে। মনে করি এটা পজিটিভ এবং এটা নেগেটিভ, অথবা এটা নেগেটিভ এটা পজিটিভ, এই দুই ধাপে করতে হবে। তাহলে এটা আমরা লিখি। আপনি মনে করেন পরীক্ষায় ওই অঙ্কটা আসে নাই, আসছে এই অঙ্কটা, এটা পারবেন না? এটা নতুন একটা অঙ্ক মনে করেন, বলছে এটা সমীকরণ সমাধান করো, x + 1 2x + 3। ভাই এটা যদি ওই মানে প্রিলিতে আসে ভাই, তাহলে তো ভাই ডাক্তারদের না, এই এটা ম্যাথ মিলিয়ন দেখায় না, দিবে, এটা এটা ম্যাথ মিলিয়ন দেখায় না দিবে। তো, এটা দিছে তো এই জন্যই। এটা তো অঙ্কের আনসার বের করার জন্য দেয় নাই, এটা দিছে দেখে বুঝতে পারে কি অঙ্ক চিনে, তার বুদ্ধিমত্তা যে স্কিপ করার এবিলিটি আছে কিনা। লোভে লোভে ফাঁদে পা দিলেই অঙ্ক শেষ, 10 মিনিট খাইয়ে দিবে অঙ্কটা। সুতরাং যে অঙ্কটা দেখবে দেখেই বুঝবে যে না এটা বড় অঙ্ক, এটা হচ্ছে ওই টাইপের অঙ্ক যেখানে হয় এটা এটা এবং এটা, অথবা এটা এবং এটা, মানে 2-4টা আনসার হয়, দেখেই যখন সে বুঝে স্কিপ করে যাবে। এটা লিখিত পরীক্ষায় আসবে, প্রিলিতে আসলে এটা বাদ দিবেন। যে আমরা আরেকটা কাজ করতে পারি, মানে মানগুলো দেয়া থাকবে না, সেগুলো বসে করতে পারি, তাহলে মনে হয় ইজি হবে নাকি? আনসার মান বসে। এটা হয়তো করা যেতে পারে, কিন্তু মান তো একটা না, মান তো থাকবে 4টা। হ্যাঁ,
মানে এবং এই চারটার মধ্যে দুইটা করে মানে 8টা মান দেওয়া থাকবে। 8টা মান টেস্ট করলে অনেক টাইম লেগে যাবে আপনার। হুম আচ্ছা, আমরা এটাকে একটু সমাধান করি, লিখি হয় যখন এটা পজিটিভ এটা নেগেটিভ, তাই না? হয় x + 1 পজিটিভ ধরবো এটাকে। এটা যখন পজিটিভ, পজিটিভ মানে কি গ্রেটার দেন 0, এবং 2x + 3 নেগেটিভ, এটা একটা আনসার হইতে পারে। অথবা এইটা নেগেটিভ এবং এইটা পজিটিভ, এই হচ্ছে আমার আনসার। আচ্ছা, এই হচ্ছে আমার আনসার। কারো কোনো প্রশ্ন আছে এখানে? হ্যালো, স্যার এবং কেন মানে দুইটা মাঝখানে এবং কি জোরে বলেন? ভাই এটা তো সমাধান, এখানে x এর মান বের করতে হবে না? সমাধান তো শেষ হয় নাই তো অঙ্ক। এই হ্যাঁ লাইনটা বুঝছেন কিনা? এই হ্যাঁ লাইনে কারো কোনো এটা প্রশ্ন আছে? হ্যাঁ ভাই এটা বুঝতে পারছি। চিহ্ন উল্টা দিচ্ছেন প্রথমটাতে। চিহ্ন উল্টো লিখলাম কেন? ওই যে তখন বললাম যে এরকম যদি হয়, দুইটা সংখ্যার গুণফল যদি নেগেটিভ হয়, 0-র চেয়ে কম হয়, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে, দুইটা রাশির মধ্যে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, মানে একটা 0-র চেয়ে বড় এবং একটা 0-র চেয়ে ছোট, এরকম দিতে হবে। মনে করেন p এবং q এর গুণফলের মান হচ্ছে -13 -14, তার মানে কি p এর মান 7 হইলে q এর মান কত? -2, অথবা p এর মান -7 হলে q এর মান +2, একটা প্লাস একটা মাইনাস নিতে হবে, তাইলে -14 হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। বুঝেন না এমন কেউ আছেন? দুইটা সংখ্যার গুণফল -14 হইলে একটা যে প্লাস নিতে হবে আর একটা যে মাইনাস নিতে হবে, এটা বুঝেন না এমন কি কেউ আছেন এখনো? নাই, সবাই বুঝেছেন। ঠিক এই কারণেই দুইটা সংখ্যা, মনে করি এটা হচ্ছে 7, এটা হচ্ছে -2, একবার ধরলাম এটা এটা +7 এটা -2, একবার প্লাস ধরছি একবার মাইনাস ধরছি। অথবা কি হইতে পারে, এটা -7 এটা +2, এটাকে মাইনাস ধরছি নেগেটিভ এবং এটাকে প্লাস ধরছি পজিটিভ। উত্তরটা কি পেয়েছেন? কেন চিহ্ন উল্টা পাল্টা হইলে দুই রকম হইলো দুইটা? হ্যালো, যিনি প্রশ্ন করেছিলেন তিনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার। থ্যাংক ইউ। একটু জোরে বলতে হবে, শুনে নিলাম। এটা যদি হয় তাহলে সমাধান করি। x > -1 এবং এটা কি 2x -3 x -3/2, এটা হচ্ছে একটা সমাধান। এটা কি ইন্টারমিডিয়েট না কন্টিনিউয়াস আমরা এখনো জানি না, পরে করব, পরে ভাবি আমরা। এটা করে আসি, x -1 এবং 2x -3 বা x -3/2। এই দুটোর মধ্যে কোনটা কন্টিনিউয়াস খুঁজে বের করেন। যেটা কন্টিনিউয়াস সেটাই হবে আনসার, আর যেটা ইন্টারমিডিয়েন্ট এটা বাদ দিয়ে দিতে হবে। যেটা ইন্টারমিডিয়েন্ট সেটা আনসার হবে না, নেগেটিভ, মানে সেটা একদম রিজেক্ট। অথবা দিয়েও লিখতে পারবো না, হয় এটা আনসার নয় এটা আনসার, এরকম লিখতে পারবো না। যেটা ইন্টার কন্টিনিউয়াস শুধুমাত্র সেটাকেই লিখবো আনসার, আর যেটা ইন্টারমিডিয়েন্ট সেটা হবে ফাঁকা সেট, নাই, বাদ। কেন এটা পরে বলতেছি, আগে বলেন এটা কোনটা কন্টিনিউয়াস এটা বলেন। এটা কি কন্টিনিউয়াস ইন্টারমিডিয়েট বলেন? স্যার ডান পাশেরটা কন্টিনিউ। এটা কন্টিনিউয়াস কিভাবে বুঝবো কন্টিনিউয়াস? নিচে লিখবো বাম, এই দুইটার মধ্যে যেটা ছোট, ছোটটাকে বাম পাশে লিখবো। এই দুইটার মধ্যে ছোট কে? -3/2। এই -1 ছোট নাকি -1.5 ছোট? -3/2 ছোট। এই দুইটার মধ্যে কোনটা ছোট? অন্য কেউ বলেন, ইয়েস মাহবুব ছাড়া অন্য কেউ বলেন। সেমন্তি বাবু বোধহয় শুনতে পাচ্ছেন না, তাই না? 1.5 1.5 ছোট, মানে নেগেটিভ সংখ্যা যেটা বড় সেটাই হলো অরিজিনালি ছোট।
অনেকে ভাবতেছেন এটা বড় এটা তো দেড়, এটা তো এক। একের চেয়ে দেড় ছোট হয় কেমনে? একের চেয়ে দেড়, 2, 3 এগুলো সব ছোট কখন? যখন আগে একটা মাইনাস, সুন্দর একটা মাইনাস চিহ্ন থাকে। তার মানে মাইনাস 1.5 টা ছোট। লিখে দাও মাইনাস 3/2 ছোট। ওকে লিখলাম বড় x। আচ্ছা আর ডান পাশে কি আছে -1। -1 এর দিকে ছোট x লিখেছে এটাই ইন্টারমিডিয়েট, তাহলে এটাই आंसर। আর যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে এটাও आंसर, দুটো आंसर। দেখি এটা ইন্টারমিডিয়েট হয় কিনা। সাধারণত এই সব অঙ্কে দুইটাই কন্টিনিউয়াস, সরি ইন্টারমিডিয়েট বলছি, দুইটাই কন্টিনিউয়াস হয় না। এই সব অঙ্কে একটা কন্টিনিউয়াস হয়, একটা ইন্টারমিডিয়েট হয়। লজিকই বলা আছে যেহেতু নেগেটিভ এই জন্য। যেহেতু এটা যদি আবার গ্রেটার দেন থাকতো তাহলে কিন্তু দুইটাই কন্টিনিউয়াস হতো, এটা কিন্তু আবার আরেকটা ফ্যাক্টর। অথবা দুইটাই ইন্টারমিডিয়েট হইতো, সেটা আরেক ফ্যাক্টর। কিন্তু যখনই দেখবেন নেগেটিভ তখন বুঝবেন একটা কন্টিনিউয়াস একটা ইন্টারমিডিয়েট, যেটা ইন্টারমিডিয়েট সেটা आंसर হবে না, এটাই आंसर হবে। আমি শিওর হয়ে গেছি অলরেডি এটা आंसर, আর করতে হবে না আমাকে। এখন তারপর আমি একটু করে দেখাই কি ভাই, লিখিত পরীক্ষা করে দেখাতে হবে। কি হয় বলেন তো, এই দুটোর মধ্যে ছোট কোনটা? 1.5 টা ছোট। 1.5 ওই -3/2। এই মান কি সেম আসে না? হ্যাঁ স্যার সেই তো লাগতেছে। না ভাইয়া, এখানে এখানে কোনটা? ওয়ান মান বাই করতে না এখানে মান এক্সট্রা বড়, মান এখানে বলে মাইনাস, আচ্ছা মান গুলো কি -3/2, এখানে এক্সট্রা বড় -1 থেকে। -3/2 আর ডান পাশে কি -1। যদি চিহ্ন মিলে তাহলে নিব, নাহলে নিব না। চিহ্ন কি মিলছে, এই -3/2 এর চেয়ে বড় x নিতে হবে। এখানে কি বড় আছে x? নাই, মানে এটা মিলে নাই, এটা কন্টিনিউয়াস না। তাহলে কি করতে হবে, আলাদাভাবে লিখতে হবে। आंसर হচ্ছে এটা, হয় x গ্রেটার দেন -1 অথবা অথবা তো লেখা যাবে না, এবং যা আছে তাই, এটা आंसर। এখন 1 এর চেয়ে বড়, -1 এর চেয়ে বড়, এবং এখানে কিন্তু অথবা নাই, এখানে কিন্তু এবং, অথবা এখানে, আর এখানে হচ্ছে অথবা। আগের অঙ্কে দেখেন, আগের অঙ্কগুলোতে যখন ইন্টারমিডিয়েট ছিল, এরকম ছিল ইন্টারমিডিয়েট বিচ্ছিন্ন, এরকম আলাদা আলাদা आंसर, অথবা মাঝখানে অথবা দিয়ে आंसर, সেখানে সেটাকে আমরা आंसर বলেছিলাম, অ্যাপ্রুভ করেছিলাম, সেটাই आंसर, অথবা দিয়ে आंसर। কিন্তু এই অঙ্কে এটাকে আমরা आंसर হিসেবে নিব না। কেন নিব না বলেন তো? কারণ এখানে মাঝখানে অথবা নাই, অথবা থাকলে আমরা এটাকে आंसर হিসেবে নিতাম। এখানে আছে কি এবং। আচ্ছা এবং এবং অথবা, এবং আর অথবা এই দুটো শর্তের মধ্যে পার্থক্য কি? এবং মানে দুইটারই কিছু থাক, অথবা মানে যে কোনো একটা। আচ্ছা যদি বলা হয় আমি একটা, আমাকে পাত্রী দেখাইতে নিয়ে দেওয়া হয়েছে, বলতে একটা মেয়ে হইতে হবে, বিয়ে করব, তাহলে শর্ত কি? আমি যে মেয়েটাকে বিয়ে করবো তার কি কি দুইটা শর্ত, আমি দুইটা শর্ত দিয়ে দিচ্ছি। তাকে প্রশ্ন হইতে হবে, অথবা লম্বা হইতে হবে। যে কোনো একটা মেনে নিয়েছি, ওকে ফাইন, তাহলে আমার এটা লজিক্যাল आंसर হইতেই পারে। ফর্সা আর লম্বা মিলে নাই, আমি তারপর যে কোনো একটা মিলছে আমি নিয়ে নিব। কিন্তু যদি বলা হয় যে তাকে ফর্সা হইতে হবে এবং এবং দুইটাই কালো থাকতে হইতে হবে। হবে, ফর্সা হইতে হবে এবং কালো হইতে হবে, এরকম তো কোনো মান নাই। এমন তো পৃথিবীর কোনো মেয়ে নাই যার যে একই সঙ্গে ফর্সা এবং একই সঙ্গে কালো, এক সাইড ফর্সা এক সাইড কালো, এরকম কি মেয়ে আছে? নাই। তাহলে তার মানে এই এই যে সমীকরণ দুইটা, অসমতা দুইটা, এই দুইটার মধ্যে এমন একটা ভ্যালু দেখাইতে পারবেন, এক্স এর এমন একটা মান বলতে পারবেন যেটা এই সময় এটাকেও সমাধান করে, সত্য হয়, এটা তো সত্য হয়। নাই, সত্য না, এরকম নাই। এবং তার কারণে এটা आंसर রিজেক্ট। -3 এই দুটোর মধ্যে কোনটাতে শর্টই পাই -3 শব্দটা? একটা মান বলেন তো, যে x এর একটা মান বলেন যেটা বসাইলে এই দুটোতেই সত্য হয়। -3 যদি বসাই এটা কি সত্য হবে? -3 লেস দেন -3/2, এটা সঠিক, এটা 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 সত্য হইছে। এটা টেস্ট করি, -3 গ্রেটার দেন -1, এটা কিন্তু ভুল। -1 এর চেয়ে -3 বড় না অ্যাকচুয়ালি, তার মানে এটা মিলে নাই। পৃথিবীর কোনো মানের জন্য মিলবে না। কেন মিলবে না বলেন তো? পসিবল না, কেন মিলবে না? কিভাবে বুঝলাম মিলবে না? কারণ আমি বলেই কারণ দিয়েছি একটা সংখ্যার জিনিস কি আছে। হ্যাঁ, x এর মান হচ্ছে এটার চেয়ে বড়, আর x এর মান এটার চেয়ে ছোট।
তাহলে মাঝখানে কোনো মান কি আছে যেই মান এই একই জায়গায় মিলবে এরকম কোনো মান কি আছে? তাই তো ইন্টারমিডিয়েট গ্রাফ এবং এর মধ্যে বলা আছে এবং নিতে হবে, এবং মানে এমন একটা মান বলতে হবে যেটা এখানেও পড়ে, এই শর্তটাকে সিদ্ধ করে, আবার এই শর্তটাকেও সিদ্ধ করে, এরকম একটা মান লাগবে। তো x এর কোনো মানের জন্য কি সেটা 3 + 3 এর চেয়ে বড় হইতে পারে, আর -2 এর চেয়ে ছোট হইতে পারে, এরকম কোনো মান কি পৃথিবীতে আছে x এর একটা মান? না। কিন্তু এইখানে কিন্তু অনেকগুলো মান আছে, কেমন দেখেন এই গ্রাফটা আমি আঁকি, এটা হচ্ছে 0, এটা -1, +1, এটা 2, এটা -2, মানগুলো কত? -1, এটা একটা মান, আরেকটা মান কত? -3/2, -3/2 টা কোথায়? মানে 1.5 3/2 মানে কি দেড় না দেড়? এই যে এটা এটা হচ্ছে -1.5, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। তাহলে এখন গ্রাফগুলো কোন দিকে? গ্রাফগুলো যদি এরকম হতো আগেরটার মতো, তাহলে এটাও ফাঁকা সেট, এটার আনসারও 0 নাই। কিন্তু এখানে তো এরকম না, তীর চিহ্নগুলো কি বলছে? -3/2 -1.5 এর বড় x মানে কি গ্রাফটা কোন দিকে? এদিকে। আর -1 এর যে ছোট মানে কি? এদিকে। তার মানে কি এই যে মাঝখানে এটা হচ্ছে আমার গ্রাফ, এই যে এখানে সবগুলা ভ্যালু কি আমার আনসার, এই যে এইটা হচ্ছে আমার আনসার। যেমন একটা উদাহরণ লিখি, যদি আমি বলি -1.3, এটা কি এটার মধ্যে পড়ছে নাকি পড়ে নাই? -1.3 টা কি এখানে পড়ছে নাকি পড়ে নাই? পড়ছে পড়ছে পড়ছে। মানে -1.3 টা কি এটার চেয়ে বড়, এটাও সঠিক, আবার -1 এর চেয়ে ছোট, এটাও সঠিক। x এর এমন একটা মান এখানে আছে যা এতর চেয়ে বড় এবং এতর চেয়ে ছোট। যেমন বলি আমি এখানে যদি বলি যে x এর মান এমন একটা মান যদি বলি যা এই -1.5 এর চেয়ে বড় এবং খেয়াল করেন এবং এই চিহ্নটা এখানে ঝামেলা করে দিচ্ছে, এবং -1.5 এর চেয়ে বড়, 1.5 এর চেয়ে বড় এবং -1 এর চেয়ে ছোট, এরকম একটা মান তো পৃথিবীতে আছে, এরকম অনেকগুলো মান আছে, কোটি কোটি মান আছে পৃথিবীতে। সুতরাং এটাই আনসার, এটা গ্রহণযোগ্য। আর এখানে যেহেতু এবং আছে এবং ডিসকন্টিনিউয়াস গ্রাফ, এবং থাকলে ডিসকন্টিনিউয়াস গ্রাফ, এর আনসার কি? এটার আনসার কি? ফাঁকা সেট, এর আনসার ফাঁকা সেট। তাহলে এই অঙ্কের আনসার কি? এটা কেন ফাঁকা সেট হলো? এটা কি বুঝতে পেরেছেন? ডিসকন্টিনিউয়াস গ্রাফ আছে মানে বড়টার চেয়ে বড়, ছোটটার চেয়ে ছোট, আর মাঝখানে কি এবং আছে, যার কারণে এটা কি ফাঁকা সেট, এটা মিলে নাই, এর আনসার ফাঁকা সেট। আর এটার মধ্যে কি আছে? এবং আছে এবং কন্টিনিউয়াস গ্রাফ, তাহলে এটা আনসার কারেক্ট। এটা তাহলে আনসার হচ্ছে ফাঁকা সেট, এটাও আনসার। শুনেন এই অঙ্কের আনসারটা কি? আনসার ফাঁকা সেট, মাঝখানে কি আছে এটা বলেন তো? এবং না অথবা? অথবা অথবা মানে এই ইউনিয়ন। অঙ্কের আনসার কি? হয় অঙ্কের কোনো আনসার নাই, অথবা যদি একটা আনসার থাকে তাহলে সেই আনসারটা এটার মধ্যে পড়বে, অথবা এটা -3/2 greater than x less than -1, এটা হচ্ছে আমার আনসার। তাহলে এই ফাঁকা সেট অথবা সামথিং এর মান কি? সেই সামথিং, এজন্য ফাঁকা সেট আমার লেখার দরকার নাই, এটা আমার answer। অথবা আপনি যদি এভাবে রেখে দেন তাতেও ভুল হবে না, ফাঁকা সেট অথবা এটা যদি লেখেন তাহলে ভুল হবে না। এখন পরীক্ষা হলে দেখবেন দুইটা আনসারই আছে, ফাঁকা সেট অথবা এটা, এটাও আছে অপশনে, অথবা ফাঁকা সেট অথবা নাই শুধু এটা, তাহলে এটা আনসার বুঝবেন। কথাটা কি বুঝতে পারছেন কিনা? অপশনে যদি দেখেন এই অঙ্কটার আনসার দেওয়া আছে ফাঁকা সেট অথবা এইটা, তাহলে বলবেন যে এটাই আমার আনসার, ফাঁকা সেট অথবা এটা, এটা আনসার। আবার ফাঁকা সেট মাকা সেট নাই, খালি এটা দেওয়া আছে, তাহলে এটা আনসার। আচ্ছা এই অঙ্কের আনসার গুলো কি কি ছিল আমি একটু দেখাই আপনাকে, লিখি পরীক্ষা হলে কি কি আনসার দেওয়া আছে আমি সেগুলো একটু লিখি। অঙ্কটা কিন্তু কঠিন না, এত বড় না, কিন্তু দেখে বড় মনে হচ্ছে কারণ অনেকগুলো পেঁচাল পেরেছে এই জন্য সময় বেশি নিয়েছে, কিন্তু অঙ্কটা কিন্তু বড় না, অঙ্কটা কিন্তু 1.5 মিনিটের 1 মিনিটের অঙ্ক। অপশনে আছে ক -3/2 এর চেয়ে বড় x less than -1, এই প্রথমবারে কি মিলে গেল না? ক জি ভাইয়া, answer? প্রথমটাই সঠিক। হ্যাঁ তাহলে এটাই আনসার, কই আনসার।
আরো 2-3টা দেওয়া আছে 3 নম্বর উল্টাপাল্টা করে, ওগুলো আনসার না, এটা আনসার। আচ্ছা তাহলে এই অঙ্কটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন বা মন্তব্য কোনো কিছু আছে? স্যার এই অঙ্কটাতে যদি গ্রেটার দেন হতো তাহলে কি হতো? এই অঙ্কটা যদি গ্রেটার দেন হতো তাহলে কি হতো? রাইট, খুব চমৎকার প্রশ্ন করেছেন। আবার লিখি এটা, কারণ x মাইনাস কি ছিল, ধরি x প্লাস 1 যাই থাকুক, ডাজন্ট ম্যাটার। এই ব্র্যাকেট দিয়ে যদি দুইটা মান থাকে, ব্র্যাকেট দিয়ে যদি দুইটা মান x বিশিষ্ট দুইটা মান থাকে, তাহলে অঙ্কের আনসার কেমন হইতো যদি এটা লেস দেন না হয়ে গ্রেটার দেন হতো? তাহলে এখন মনে করেন এটা মনে করেন p, এটা মনে করেন q। আমি বললাম 3 × 4 সমান সমান 12, 12 গ্রেটার দেন 0, এটা কারেক্ট। আবার যদি বলি -3 × -4 = 12, এটাও গ্রেটার দেন 0, এটাও কারেক্ট। যদি বলি -3 × +4 = -12, গ্রেটার দেন 0, নট কারেক্ট, মানে এটা আনসার হতে পারে না, এটা ভুল। আবার লিখি +3 × -4 = -12, গ্রেটার দেন 0, এটা মিথ্যা, এটাও ভুল। তার মানে কি, তার মানে কি বলেন? যদি গ্রেটার দেন থাকে তাহলে দুইটা রাশির একটা নেগেটিভ একটা পজিটিভ, এটা হইতে পারবে না। তাহলে কি হইতে পারবে আনসার? আনসার হইতে পারবে হয় দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা এরকম করে দেখি কি আসে। যদি দুইটাই পজিটিভ নেই তাহলে কি লিখবো আমরা? x + 1 এবং 2x + 3, সরি, এটাও গ্রেটার দেন 0 এবং এটাও গ্রেটার দেন 0, এটা হচ্ছে একটা আনসার। অথবা কি হইতে পারে বলেন তো? এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে কি এই x + 1 এটা নেগেটিভ এবং এটাও নেগেটিভ। লেখেন লেখেন, করেন করেন, কাজে লাগবে, কাজে লাগবে, করেন করেন, প্র্যাকটিস এক্সট্রা, প্র্যাকটিস এক্সট্রা। দেওয়া আছে অঙ্ক, এটা মান সমীকরণ সমাধান কত বড়, এটা দেওয়া আছে পরীক্ষার হলে। কি করবেন এখন? করতে হবে না? লিখিত পরীক্ষায় আসবে তো? লিখিত আসবে না, লিখিত তো আসবে, করেন। তাইলে এই যে নেগেটিভ আর পজিটিভ থাকলে অঙ্কের পার্থক্য কি বলেন তো? পার্থক্য হচ্ছে ওখানে একটা মাইনাস একটা প্লাস দিয়ে চেষ্টা করব, আবার উল্টা করে একটা প্লাস একটা মাইনাস দিয়ে চেষ্টা করব। আর যদি গ্রেটার দেন থাকে তাহলে একবার দুইটাই প্লাস দিয়ে চেষ্টা করব, আর একবার দুইটাই মাইনাস দিয়ে চেষ্টা করব। এই ডিফারেন্সটা বুঝতে পেরেছেন কিনা? এখানে প্লাস থাকে, এখানে গ্রেটার দেন থাকলে কি করব, আর এখানে লেস দেন থাকলে কি করব, ভাই বুঝতে পেরেছেন কিনা সবাই? ভাই এখানে একটা কোশ্চেন, ভাই লেস দেন গ্রেটার দেন থাকলে তো ইয়া হচ্ছে, যদি ভাই গ্রেটার দেন অর ইকুয়াল থাকে তাহলে তো মানে আরো শর্ত বেড়ে যাবে। না না, একই, করার সাথে সম্পর্ক নেই। হ্যালো, কেন সমস্যা কি? তুমি কি বলতে যাচ্ছ যে যদি ইকুয়াল থাকে তাহলে যে কোনো হ্যাঁ একটা জিরো হইতে পারে, এই জন্য বলতেছো? আমি বলতেছি ভাই যখন ইকুয়াল হবে, মানে ইকুয়াল থাকবে, ইকুয়াল হবে তখন যে তো কোনো এটা একটা জিরো শূন্য হইতে ইকুয়াল হইতে পারবে। পারে। হ্যাঁ যখন ইকুয়াল হ্যাঁ, তো হবে যাও তখন তো তাহলে এই যে এখানে বসাই দিব, ইকুয়াল বসাই দিব, ইকুয়াল বসাই দিব, শেষ। যে কোনো একটা জিরো 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 হইতে পারে, ইকুয়াল বসাই দিব। না ভাই আমি বলতেছি ভাই যখন ইকুয়াল হবে তখন তো জিরোর শর্তটাও অ্যাপ্লাই করতে হবে, মানে কখন জিরো এই হইতে পারে। কনসেপ্টটা এই যে এখানে করব, এই যে এখানে করব, ইয়েস। তাহলে তো জিরো আচ্ছা শর্ত একটা হয়ে গেল, যে কোনো একটা আচ্ছা আচ্ছা, জিরো হইতেই পারে। বুঝতে পেরেছো? আমি মনে করতেছি ভাইয়া যে x+1 আর 2x+3 এই আলাদা করে জায়গাটায় অথবা মানে অ্যাপ্লাই হবে। অথবা এইটা জিরো এটা সমান সমান জিরো এবং এটা গ্রেটার দেন, এরকম করে না, দরকার নেই। তুমি আলাদা করে চারটা সংখ্যা লেখার দরকার নাই, এখানে ইকুয়াল চিহ্ন দিলে এটা এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। এই অঙ্কগুলো ভাইয়া জানি কোথায় করছি, 9 10 মনে করছিলাম, নাইন মানে থেকে হায়ার মেথড করতে হবে, নাইন হায়ার থেকে মেথে হায়ার। হায়ার মেথে হায়ার মেথে হায়ার মেথে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা আগে বলি, এই যে এই গ্রেটার দেন থাকলে আমরা এই চারটা চিহ্ন কেমন দিব, আর লেস দেন থাকলে এই চারটা চিহ্ন কেমন দিব, এই জিনিসটা বুঝতে পেরেছি কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? এক কথায় আমরা মনে রাখবো, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে যদি দুইটা সমীকরণ থাকে এরকম x + 3 * x - 2
গ্রেটার দেন 0 আছে, তাহলে কি করব? গ্রেটার দেন হইলে না, লেস দেন আছে, লেস দেন 0, তাহলে কি করব? লেস দেন থাকলে কি প্লাসে মাইনাসে মাইনাস, মানে একটা পরে একটা মাইনাস, তাহলে এখানে একটা চিহ্ন দিব গ্রেটার দেন, একটা লেস দেন, আবার এখানে একটা দিব লেস দেন, একটা দিব গ্রেটার দেন, এরকম হবে চিহ্নগুলো যদি নেগেটিভ থাকে। আর যদি পজিটিভ থাকতো, ধরেন x - 5 ইনটু x মাইনাস গরু গ্রেটার দেন 0, তখন কি করবেন? তখন এখানে এই দুটো হবে একরকম, হয় এটা পজিটিভ এটা পজিটিভ, অথবা কি এটা নেগেটিভ এটাও নেগেটিভ। এই পজিটিভ থাকলে দুটো হবে একই রকম, আর নেগেটিভ থাকলে লেস দেন থাকলে দুটো হবে উল্টা। এই প্রশ্ন এই কথাটা কেউ বুঝতে পারেননি বা পেরেছেন বুঝছি। এরকম কি আছে? বুঝছি, লেস দেন মানে নেগেটিভ আর কি, নেগেটিভ আচ্ছা, বোঝেন না থাকলে এমন কি এরকম, আছে? এটা দুই রকম, বোঝেননি এমন এটা কি দুই আছে? রকম হবে, নেগেটিভ থাকলে বাকিরা একটু কথা বলেন, আমি তো দেখতে চাই বুঝতে পারতে আপনারা বুঝেছেন কিনা। আমি একটু কনফিউজড আসলে, মানে এটা কিভাবে হলো? শ্রাবণী আপু কনফিউজড। আর কিভাবে বোঝাতে পারি বলেন, আর তো সাধ্য নাই। এই যে আমি লেস দেন, বললাম, আমি 3 আর 4 গুণ করে দেখাইলাম যে 3 আর 4 গুণ করলে 3 4 12 এরকম, যে +3 ইনটু +4 ইকুয়াল টু +12, which is greater than 0, এটা সঠিক। আবার ওই যে আমার +3 মনে হচ্ছে যে একটা -4 কনভেনশন, -12, কি রেজাল্ট ভাই কি বলছেন? ওই যে আমার মনে হচ্ছে যে নেগেটিভ নেগেটিভ বলতেছেন, জন্য অনেকে লেস দেনটাকে যে নেগেটিভ বলতেছেন, এটার কারণে অনেকে হয়ে আচ্ছা, যাচ্ছে। এই লেস দেনটাকে নেগেটিভ বলতেছি, এটা বুঝেন না এমন কি কেউ আছেন? এটাকে আমি নেগেটিভ বলতেছি ওই যে সংখ্যা রেখায় দেখলে তো এটা নেগেটিভের দিকে যাবে লেস না, দেনটা। তার সঙ্গে একজনের সঙ্গে কথা বলি, যিনি বুঝেন না তিনি তার সাথে কথা বলি। শ্রাবণী আপু বলেন, এটাকে যে আমি নেগেটিভ বলেছি, এটা কি বুঝতে পেরেছেন? এটা কি কেন নেগেটিভ? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। বলেন, প্রশ্ন করে উত্তর দেন। কজ Yes or no? ওখানে মান, ইয়েস অর নো বলেন, এটাকে যে নেগেটিভ বলছে এটা বুঝতে পেরেছেন কিনা? ইয়েস অর নো আগে বলেন। নো স্যার। নো, Yes, sir. লেস দেন মানে নেগেটিভ। আমি বললাম যে x লেস দেন 0 মানে কি x এর মানটা নেগেটিভ। লেস দেন 0 মানে কি শূন্যর চেয়ে কম, x এর মানটা হবে কি শূন্যের চেয়ে কম। আচ্ছা, শূন্যর চেয়ে যে মানটা কম সে কি নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ হবে। নেগেটিভ। তার মানে আমি বলেছি যখনই এই গুণফল, এই দুইটা গুণফলের মান ডাকে দেওয়া থাকবে নেগেটিভ, তখন প্লাস আমরা মাইনাস হবে। এই ভাঙাবো যে এখানে এবং দিয়ে দুইটা এবং এর মাঝখানে একটা অথবা দিয়ে যে ভাঙাবো, কিভাবে ভাঙাবো? যখন নেগেটিভ থাকবে তখন আমার এই বাম পাশের অথবা এই বাম পাশের অথবা দুইটা চিহ্ন উল্টা থাকবে, এরকম উল্টা থাকবে, আর ডান পাশের দুইটা আবার আরেক উল্টা থাকবে। হ্যাঁ। আবার যখন এই দুইটা সংখ্যার গুণফল ব্র্যাকেট দিয়ে বলবে পজিটিভ, তখন এই মাঝখানে অথবা থাকবে আর দুই পাশে দুইটা এবং থাকবে, মাঝখানে অথবা, দুই পাশে দুইটা চিহ্নের মাঝখানে থাকবে এবং, আর এই চিহ্ন দুটো যখন এই যে পজিটিভ থাকবে তখন এই দুইটা হবে একই রকম, এই দুইটা কি দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। এটাই হচ্ছে আমার শর্ত, আনসার হবে এই দুইটা। এই পজিটিভ থাকলে আনসার হবে এই দুইটা একই রকম অথবা এই দুইটা একই রকম, এই দুইটা হচ্ছে আমার আনসার। জি স্যার। জি এটাই স্যার। বুদ্ধি। আর যদি নাও বোঝেন তাও তাও টেনশন হওয়ার কিছু নাই, যদি মনে হয় যে না কনফিডেন্স পাচ্ছি না, এখন তো বুঝছি ঠিকই, পরে কি পারবো কি পারবো না, তাহলেও মানে টেনসড হওয়ার কিছু নাই, কারণ এটা প্রিলিতে আসবে। আর প্রিলিতে যদি এটা আসে তাহলে আপনি ভুলেও এটা টাচ করতে যাবেন, তাহলে আকাশ। ভাই একটা কোশ্চেন ভাই, এইখানে যদি ভাই ওই যে লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল থাকে, আমি যদি ভাই ইকুয়ালটাকে আলাদাভাবে সমাধান করি তাহলে হবে না? না, করলে করতে পারবো, আনসার মিলবে, কি আসবে, কঠিন হয়ে যাবে। আচ্ছা, অঙ্কটা তো আমি শেষ করলাম না, শেষ করা দরকার ছিল না? হ্যাঁ, জি স্যার, শেষ এই করা ক্ষেত্রে দরকার। অ্যান্সারটা আসছে না। না করি নাই তো, করি x+1 আবার করি। এই 2x+3 না ধরে আমরা এটাকে এই x প্লাস 2/2 ডাইরেক্ট সংক্ষেপ করে দিই।
গ্রেটার দেন 0, তখন এখন আমি কি করব? এটা সমাধান করতে বলেছেন, কি করব? যিনি বুঝেন নাই আবার নতুন করে, যারা বুঝেন নাই আবার নতুন করে দেখেন। এই অঙ্কের মাঝখানে টান দিয়ে অথবা লিখবো, প্রথম ধাপ। মাঝখানে একটা এবং লিখবো, দ্বিতীয় ধাপ। দুটাই প্লাস না দুটাই মাইনাস? বুঝেন নাই কি? এখানে বোঝার কিছু নাই, এটা এটা ফরম্যাট। এখন দুই পাশে দুইটা একই চিহ্ন দিব। বলেন কি বুঝেন নাই বলেন। যেহেতু এটা পজিটিভ আছে, গ্রেটার দেন আছে, তাহলে দুইটা দিব একই রকম। বলেন কি বুঝেন নাই? এখনো বোঝার কিছু নাই, বুঝতে পারছি। এখনো কিছু বুঝাই নাই, বুঝলেন কেমনে আপনি? আমি এখনো কিছু বলেই নাই, বলছি দুইটা একই রকম হবে। আচ্ছা হইলো। হ্যাঁ পরে এটাই কি করব? বুঝছি। পরে কি করব? পরে খালি মানগুলো বসাবো। এইটা বসাবো, বসাই x + 1, এটা বসাই, এখানে মান বসাই x + 1, এখানে কি x + 2/2, সবগুলা 0 বসাই দিব। বলেন এখন বলেন কি বুঝেন নাই? খুবই বুঝতে এখন পারছি। বলেন কি বুঝেন নাই? আচ্ছা এখান থেকে আমরা খুবই সবগুলো সোজা। সমাধান করি। x > -1, x মাঝখানে কি আছে চিহ্ন? মাঝখানে আছে এবং, x > এখানে কি আছে? x <-1 এবং x <-3/2। আচ্ছা এখন যখন এটা আমরা গ্রাফে আঁকি, দেখেন তো এটা হচ্ছে 0, -1, -3/2, -2, এটা আনসার, এটা আনসার। আনসার কি এদিকে এবং আনসার হচ্ছে এদিকে। তাহলে দেখেন এখানে কিন্তু আর ব্যতিক্রম, দুইটা একই দিকে। দুইটা যদি একই দিকে থাকে তাহলে কোনটা আনসার? এখানে দুইটা একই দিকে থাকলে দুইটার মধ্যে কোনটা আনসার? দুইটাই আনসার। দুটাই আনসার। যেকোনো একটা একটা আনসার, কারণ কি যেকোনো একটা বললেই বাকিটা বলতে হয় না। হ্যাঁ, তাহলে ছোটটা নিব আমরা, কারণ ছোটটা না পর হচ্ছে বড়টার থেকেও ছোট হবে। -1 নিব। কোন এটা নিব? -1 -1 নিব। আচ্ছা -3/2 যদি নেই, এটা আমার আনসার, এটা ভুলে গেছি। এখন যদি আমি একটা মান লিখি, ধরেন -1.3 এখানে, এটা কি আমার আনসার নাকি আনসার না? এটা তো আনসার ছিল, অ্যাকচুয়ালি আমার গ্রাফে তো এটা ছিল, এটা তো হওয়া উচিত ছিল। তার মানে আমার এটা নিতে হবে, এটা নিতে হবে, আমার এটা নিতে হবে। তাহলে এইখানে সবগুলা বিন্দু, মাঝখানে সবগুলা বিন্দু আনসার, এটা লেখার দরকার নাই, সরি। কারণ এটা অটোমেটিক্যালি এই যে এটা যে ছোট যে বলছি -1 এর ছোট যে বলছি এদিকে, এর মধ্যে এগুলো সবগুলাই পড়ে গেছে, একটা মান মিলিয়ে আমার হচ্ছে। যেমন আমাকে যদি বলা হয় আমি একটা মেয়ে বিয়ে করবো, কেমন মেয়ে লাগবে? তার বাবা লাগবে কোটিপতি। কারণ বাবা যদি কোটিপতি লাগে, আমার কি শর্ত আরেকটা দিতে হবে যে বাবা, মেয়ের বাবা কোটিপতিও হইতে হবে, লাখপতিও হইতে হবে? আমি না বলে দিচ্ছি বাবা কোটিপতি, তাহলে তো লাখপতি এমনি হয়েছে, বলতে হবে? রাইট। মানে এই একটা একটা মান যেটা একদম দুইটাকে কভার করে, যেটা দুইটাকে কভার করে যে মানটা, সে একের ভিতর সব আর কি, একের ভিতর সব। তাহলে আনসার আমি পেলাম একটা, এটা কি? এটা কি x, এটা -1, এটা একটা আনসার পেলাম। আরেকটা আনসার কি ডান পাশে কি আছে বলেন তো? x <-1 এবং x <-3/2। এই সরি, আমি তো উল্টো লিখছি, আমি তো x করছি তখন, আমি এটা করছি, এটা। হ্যালো, এই জি যে জি এটা জি, করছি, ওই যে -1 যেটা করছি, গ্রেটার দেন করেন নাই। হ্যাঁ 3/2, হ্যাঁ ডান পাশেরটা হবে। এটা করছি হ্যাঁ আমরা। হ্যাঁ আচ্ছা এখন এটা হ্যাঁ করবো হ্যাঁ আমরা, হ্যাঁ এটা। হ্যাঁ। আচ্ছা এটা কি করবো বলেন তো? এটা করছি আমরা, এটা আর কি? ওই এটা ট্রেনে এটা শুধু ডান পাশে এটা হচ্ছে এটা x - 1, এটা হচ্ছে x - x <-1, এটা হচ্ছে একটা আনসার আমরা করছি, এটা আমার একটা আনসার। এটা বলার দরকার নাই, এটা বাদ, এটা এর ভিতরে লুকায় আছে, এটা একটা আনসার। এখানে কি করব? x <-1, এটা হচ্ছে x <, এটা একটা আনসার, এবং x <-3/2, এটা
মাইনাস 3/2 এর চেয়ে বড় এটা। এখন বললেন আমি এটা নিব না এটা নিব, আবার আলাদা করে একটা কি প্র্যাকটিস করলাম, -1 -3/2 বলেছে এটার চেয়ে বড়, আবার বলছে এটার চেয়ে বড়, কোনটা নিব? -1 না -1 নিব। -3 divided by দুটোই 2 কভার করে। -3 divided by 2 -1 বড়। বড় ছোট প্রশ্ন না, কোনটার ভিতরে কোনটা ঢুকে আছে এটা বলেন। হ্যাঁ এটা মুছে দিলে বলতে হবে? -3/2 নিব, -3/2, কারণ এটা যদি মুছে দেই, -3/2 তো তাহলে এই যে -1 পার করে মানগুলো যাবে। কি এর ভিতরে কভার করছে, এসে কভার করছে নাকি করে নাই? কভার করছে করছে। কিন্তু যদি আমি এটা রাখতাম, আচ্ছা এটা মুছে দিতাম, তাহলে এইখানের মানগুলা কি কভার হইতো নাকি হইতো না? যদি এটা নাই, আমি এটা নিব আনসার, তাহলে এখন আমি বুঝছি। টিক চিহ্ন দিলাম এইদিকে, এই মানগুলা কি কভার হইছে নাকি হয় নাই? না না হয় নাই, তাহলে হয় নাই, 3/2 এটা হবে। বাদ, এটা আনসার হবে না, আনসার হবে আমার এটা, আনসার আমার -3/2 এটা answer। মানে 3/2 এর চেয়ে কি বড় না ছোট? বড়। x greater than বুঝতে পারছি। -3/2 এটা একটা answer। তাহলে -3/2 এর চেয়ে বড় এটা একটা আনসার, আবার -1 এর চেয়ে ছোট এটা একটা আনসার। এখন বলেন এটা কি, আবার এখন বাকি সব বলে গেলাম, মাঝখানে চিহ্ন কি? এই দুইটার মাঝখানে চিহ্ন কি এবং না অথবা? আর অথবা এইটা হচ্ছে অথবা আমার আনসার, এটা বাদ। এটা হচ্ছে আমার অথবা আনসার, এটা বাদ। এখন এই দুটো হচ্ছে আনসার, এই দুটোর মধ্যে কি অথবা না এবং? অথবা অথবা অথবা, অথবা। রাইট রাইট। সুতরাং এখন কিন্তু অঙ্ক আবার আগের মতো চলে আসলাম, এই ফরম্যাট বাদ, আগের ফরম্যাটে চলে গেছি, সহজ হয়ে গেছে। তাহলে আনসারটা কি? দুইটার মধ্যে ছোট সংখ্যা লিখবো, কোনটা যেন? -1 ছোট না, এটা ছোট, এটা ছোট, -3/2 আর বড়টা কোনটা? এটা -1। বলেন এখন এই দুইটা দিকে গ্রাফ কি কন্টিনিউয়াস ইন্টারমিডিয়েট? -3/2 এর চেয়ে কি বড় না x? কোনটি? হ্যাঁ বড় x। -1 এর চেয়ে কি ছোট x? ছোট x লিখেছে, ইন্টারমিডিয়েট মানে কন্টিনিউয়াস, মানে অঙ্কের আনসার এটা। আচ্ছা আগের অঙ্কের আনসার কোনটা ছিল? এটা ছিল, দেখছেন? হোয়াট এ কোইন্সিডেন্স, আগের অঙ্কের আনসার এটাই ছিল। কোইন্সিডেন্স দেখছেন? আগের অঙ্কের আনসার এটাই ছিল, মানে এখানে লেস গ্রেটার দ্যান থাকলেও যে আনসার আসছে লেস দ্যান থাকা তো একই আনসার আসছে, কোইন্সিডেন্স। হাস্যকর। হাস্যকর। 14 নাম্বার, কত নাম্বার যেন বললেন কেউ? কত পৃষ্ঠা কত নাম্বার যেন কি একজন বললেন? হ্যালো, সবাই অসীম ভাবনায় আছে। 37তম বিসিএস এ আসছে, পাইছি 374 পৃষ্ঠার 9 নম্বর অঙ্কটা, সেম অঙ্ক, করা দরকার নাই। ভাই কি আমাকে বলতেছিলেন? আমি মনে করছি আরেকজন কোশ্চেন করছে আর কি, মানে আরেকজনের কথা বলতেছেন, এর জন্য আমি ইয়া করিনি, রেসপন্স করতেছিলাম না। হাস্যকর। একই ভাই, সেম। হাস্যকর। একই সেম, এটা সেম অঙ্ক করবেন হোমওয়ার্ক। আমরা এই অসমতাতে একদম ডিবে ঢুকে গেলাম, অসমতার একদম মানে হায়ার ম্যাথের অঙ্কটা করে ফেললাম, রিটেন অঙ্ক সুদ্ধ করে ফেললাম, এটা এত ডিবে ঢোকা দরকার ছিল না। রিলিতে আসলে এগুলো আসবে না, মনে করেন আপনাদের যতটুকু বুঝলাম যতটুকু বুঝলাম অসমতার ক্ষেত্রে ফাইনালি ওই ইন্টারমিডিয়েটটা একটু চিন্তা করতে হবে ধীরে স্থির হয়ে। মাথা ঠান্ডা করতে হবে এখানে, হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো ইজি আছে। বাকিগুলো easy, হ্যাঁ। যেমন এই যে অঙ্কটা কি 37 বিসিএস প্রিলিমিনারি রিটেন, এটা কিন্তু প্রিলিতে আসছে, দেখছেন? প্রিলিতে আসছে অঙ্কটা কি, x² 5x 6 less than 0, তার মানে কি x² -2x -3x + 6
x কমন নিলে x minus 2 minus 3 কমন নিলে x minus 2 মানে x minus 2 x minus 3 less than 0 একবার এটা পজিটিভ একবার নেগেটিভ এটা আমার কাজ একবার আসবে x গ্রেটার দেন এটা তাহলে গ্রেটার দেন 2 x less than 3 এটা হচ্ছে একটা आंसर অথবা x এবার নেব কি এটাকে নেব less than 2 x greater than 3 তাহলে বলেন দুইটার মধ্যে কোনটা কন্টিনিউয়াস কোনটা ইন্টারমিডিয়েট 2 এর চেয়ে বড় x আবার 3 এর চেয়ে ছোট 2 এর চেয়ে বড় x আবার 3 এর চেয়ে ছোট এটা কারেক্ট এটা আমার একটা आंसर কনফার্ম বাকিটা ফাঁকা সেট হবে আমি বলেছিলাম না নেগেটিভ থাকলে কি হবে একটা आंसर হবে ওইটা आंसर বাকিটা ফাঁকা সেট এটা ফাঁকা সেট চোখ বন্ধ করে মানে এটাই आंसर এই এখন বলেন এটা কি প্রিলির অঙ্ক মনে হয় নাকি হয় না এখন কি রিটার্ন অঙ্ক মনে হচ্ছে নাকি হয় নাই এখন তো সোজা লাগতেছে। এখন তো সোজাই লাগতেছে রাইট এখন মনে হচ্ছে না এটা তো প্রিলিতে আসতেই পারে অসম্ভব কি আছে হ্যাঁ বুঝলে আসছে বুঝলে তেজ কথা না বলতে পারছ খাইলে তেজ কথা না খাইলে পারছ কি বলেন যে কোন অঙ্ক হলো কোন কঠিন অঙ্ক এটা জাস্ট একটা মিডল ফ্যাক্টর আমি এখানে একটা মিডল ফ্যাক্টর করছি দুইটা মান পাইছি 2 আর 3 দুইটা মান পাইছি আমি 2 আর 3 এটা জাস্ট একটা নরমাল সমীকরণে মিডল ফ্যাক্টর করছি পরে এই 2 3 কি করছি এখানে দুইটা চিহ্ন আমি দুইবার উল্টা করে দিয়েছি চিন্তা করছি পরে এটা মিলছে এজন্য এটা आंसर আর এটা মিলবে না এটা ইন্টারমিডিয়েট এজন্য এটাকে ফাঁকা সেট এটা आंसर এটা বাদ ক্যান্সেল এটা গ্রাফটা কেমন হয় বলেন তো এটা গ্রাফটা কেমন এটা 0 এটা 1 এটা 2 এটা 3 এই গ্রাফটা কেমন বলেন তো এই যে 2 এর চেয়ে কি ছোট x দিলাম ছোট এদিকে গ্রাফ 3 এর চেয়ে কি বড় x দিলাম ডাইনে মানে বড় তাহলে কি মিলে নাই এই যে এগুলো এদিকে চলে আসছে ইন্টারমিডিয়েট হয়ে গেছে গ্রাফটা কি ডিসকন্টিনিউয়াস মাঝখানে গ্যাপ মিলে নাই ওভারল্যাপ করে নাই ওভারল্যাপ না করলেই বুঝবেন তারা কি ডিসকন্টিনিউয়াস মানে ইন্টারমিডিয়েট আর এটা ইন্টারমিডিয়েট হলেই যদি ইন্টারমিডিয়েট হয় এবং মাঝখানে এবং থাকে এবং দুইটা ইন্টারমিডিয়েটের মাঝখানে যদি এবং থাকে তাহলেই বুঝবেন आंसर ফাঁকা সেট তখন বুঝবেন आंसर ফাঁকা সেট বলেন তো কেউ একজন বলেন একটা অঙ্ক দিয়ে দিল কিছু দিল না শুধু এটা দিল দিয়ে বললো आंसर কত आंसर ফাঁকা সেট কখন বুঝবেন বলেন তো দুইটা মাঝখানে যখন এবং থাকবে হ্যাঁ দুইটা একটা ইন্টারমিডিয়েট গ্রাফের মধ্যে সংখ্যা রেখার মধ্যে যদি বলে দেয় आंसर এবং থাকে মাঝখানে তাহলেই বুঝবেন आंसर কি ফাঁকা সেট বলেন কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা ভাইয়া আমরা এখানে x minus 2 লেস দেন 0 অথবা x minus 3 লেস দেন 0 এভাবে ধরে করতে পারবো না মানে এটা এই হ্যাঁ এই লাইনটা না করে উপরেই তো এটা লিখতে পারি মানে x minus 2 লেস দেন 0 অথবা x minus 3 লেস দেন 0 মানে না উপর এটা করা যাবে না তো কারণ দুইটা রাশি লেস দেন 0 p into q less than 0 আছে আপনি কি বলতে পারবেন x minus 2 less than 0 অথবা মানে p less than 0 অথবা q less than 0 কি বলতে পারবেন যে কোন একটা less than 0 এর কি आंसर হয় না তো যদি দুটো আমি less than 0 বসাই ধরেন p এর মান দিলাম -3 অথবা q এর মান দিলাম -4 তাহলে দুটো গুণ করলে কি less than 0 হয় নাকি হয় না হয় না হয় না দেখেন -3 into -4 आंसर কি +12 +12 তো আর গ্রেটার দ্যান 0 মিলে নাই তো মানে এটা নেগেটিভ অথবা এটা নেগেটিভ এটা বললে মিলবে না আচ্ছা এটা নেগেটিভ হইতে হবে এবং সাথে এটাকে পজিটিভ হইতে হবে তখন মিলবে একটা নেগেটিভ হইতে হবে শর্ত থাকে যে সাথে আরেকটা পজিটিভ অথবা একটা পজিটিভ হইতে হবে শর্ত থাকে কি আরেকটা নেগেটিভ এরকম হইতে হবে চারটা শর্ত মিলাইতে হবে চারটা নম্বর মিলাইতে হবে এই চারটা 1 2 3 4 চারটা গ্রেটার দ্যান লেস দ্যান মিলাইতে হবে দুইটা দিয়ে আমরা आंसर শিওর হইতে পারবো না বুঝতে পারছি তারপর
আর কোনো প্রশ্ন? এটা কি থেমে আছে? জি না, না, আমার কাছে থেমে আছে স্ক্রিন। তাহলে আর কি করবো? আর তো কোনো শেষ হয়ে যাক আজকে। শেষ করে দিই নাকি? আজকে ছুটি দিয়ে দেন। যতগুলো 8-10টা পয়েন্ট আছে এক নজরে বলে দিলে ভালো হয়, বেসিক গুলা। একটু একটা লিখে একটা দিলে করে maybe পয়েন্ট করে 8-10টা। better হয়। এটা লিখে দিয়েছি তো ফার্স্ট ক্লাসে, যিনি বলেছেন ছোট- উজ্জ্বল হোসেন, আপনি গত ক্লাস করেন নাই? করেছি জি স্যার করেছি করছি, তারপরে কিন্তু ছোট আজকে সময় আছে একটা তো ওই ক্লু জন্য আছে তো, বললাম। এগুলো আর কি লেখা হয়েছিল না গতকালকে। তো আজকে যদি মানে আজকে টাইমের আগে ক্লাস শেষ তো ওই জন্য বলছি আর কি। যদি সময় থাকে তাহলে লিখে সময় আছে, সময় তো রাত 1টা পর্যন্ত আছে। আমি তো 1টা মানে ছাড়তে যাই না কোরবানকে, কোরবানি তো বলে সবার আবার বলে রায়হান বলবে ভাইয়া 12টা 15টা পাওয়া যাবে। না ভাইয়া, এখন আর খেলা নাই, এখন আর এত সমস্যা হবে না। এতদিন খেলা আচ্ছা, কোথায় ছিলাম আমরা? 1 নম্বর শর্ত লিখেন, যদি ব্যস্তকরণ বা -1 দিয়ে উভয় পক্ষকে গুণ করি, তবে অসমতার চিহ্ন উল্টে যাবে। একটা জোকস বলে নি, তাই না? যেহেতু আর খেয়ে লাগতেছে, অনেকক্ষণ পেঁচাল করছি, ঝামেলা জন্য একটা জিনিস বুঝাইছি, একটু মাথাটা গরম হয়ে আছে, একটু মাথাটা ঠান্ডা করার জন্য একটা জোকস বলি। এবার আমাদের চিটাগাং এর এক স্যার ছিলেন, তিনি আমাদের ম্যাথ পড়াইতেন অনার্স ইউনিভার্সিটিতে। ইঞ্জিনিয়ারিং এর কিছু আপার লেভেলের ম্যাথ আছে, উনি প্লেন জিওমেট্রি করে দেন, প্লেন সমতল তলের জ্যামিতি। আমরা এইচএসসি তে পড়ে আসছি না, সরলরেখার জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি। ওই স্থানাঙ্ক তো আমরা বৃত্তের করেছি, উপবৃত্তের করেছি, কণিকের করেছি, অধিবৃত্তের করেছি, সরলরেখার ত্রিভুজ এগুলো করেছি, কিন্তু তল ত্রিমাত্রিক একটা জিনিস, দ্বিমাত্রিক একটা জিনিস, এবং 3D, মানে তল দিয়ে যখন আমি একটা বর্গ বানায় ফেলবো বা আয়ত ঘনক বানায় ফেলবো, তখন তো সেটা 3D জিওমেট্রি হয়েছে। ওই 3D জিওমেট্রি আমাদের স্যার পড়াইতেন। স্যার তো চিটাগাং এর মানুষ, তো আমার কেন স্যারের কথা বলে এমনি আসে। চিটাগাং এর মানুষ যখন শুদ্ধভাবে কথা বলে অটোমেটিক্যালি এমনি আসবে। আর স্যারের বডি হলো এরকম, এমন চিকনা চিকনা, এত চিকন, শরীরে কিচ্ছু নাই। আর স্যারের বয়স সিনিয়র, অনেক সিনিয়র স্যার, স্যার প্রফেসর ছিলেন, মানে ম্যাথ ডিপার্টমেন্টে হেড ছিলেন। স্যারের বয়স ছিল 55 to 60 এরকম হবে। তো স্যার বলতেছিল, একদিন অঙ্ক করতেছিল, বলতেছে একটা পাত্রী বিয়ে করবে, পাত্র আসছে দেখতে, পাত্র হইল গণিতবিদ, তাকে বলা হয়েছে তোমাকে সকল নাম সকল উত্তর দিতে হবে সংখ্যা দিয়ে, সংখ্যা। আমরা বলতে সংখ্যা কি, তো অনেক কষ্ট করে বুঝলাম সংখ্যা মানে হচ্ছে সংখ্যা, সংখ্যা দিয়ে উত্তর দিতে হবে, ঠিক আছে? তো এরকম করে মেয়েকে বিভিন্ন প্রশ্ন করে পরে সে দেখায়, যেমন 20 দিয়ে বলে তোমাকে যদি আত্মহত্যা করতে বলা হয় তুমি কিভাবে আত্মহত্যা করবা, মেয়ে বলে 20, মানে 20 খায় মরবে, এরকম এরকম ছিল আর কি জোকসটা। তো সেই জোকস না, আমরা অন্য একটা জোকস বলি। জোকসটা যেন বলতে চাইছিলাম, ওই যে স্যারে সবকিছু সংখ্যা দিয়ে। না এটা না, এটা তো বললামই, স্যারের খুব মজার মজার জোকস বলতেন। আমি অন্য একটা জোকস মনে করে কি যেন, এই মাত্রই মনে করলাম, কেমন লাগে বলেন তো?
যখন কোনো কিছু ভুলে যাই অসমতা হয়ে গেছে। অসমতা হয়ে গেছে, খুব বিরক্ত লাগে। মানে কোনো জিনিস যখন মনে আসে না, তখন কিন্তু খুব বিরক্ত লাগে। এটা ভাই আপনার না ভাই, সবারই খুব বিরক্ত লাগে, এই জিনিসটা হয় ভাই, অনেকেরই হয়। ভাইয়া জোকসটা না বললে যেতে দিব না আপনাকে। আপনারাও জোকসটা শোনার জন্য একদম অধীর আগ্রহে আপ্লুত এখন হয়েছেন, তো তাই তো? এখন তো খটকা আরো বাড়ায় দিলেন, কি জোকস ভাইয়া বলবেন। এইটা একটা জোকস হয়ে গেছে ভাইয়া, জোকস বলতে গেল কিন্তু জোকস মনে পড়তেছে না, এটা একটা জোকস, নাইস জোকস। আচ্ছা, অন্য একটা জোকস বলি তাহলে, যেহেতু যেহেতু মনে আসতেছে না, অন্য একটা মনে পড়ছে, অন্য একটা বলে দিই। আহ, ভাই আপনার আজকে হোমওয়ার্ক হলে গিয়ে এই জোকসটা মনে করা সারা রাত। আচ্ছা, ঠিক আছে। আপনি নেক্সট ক্লাসে এটা আমাদের বলবেন। ওকে, জোকসটা মনে করো। গ্রামে যাত্রা হয় না, যাত্রা, যাত্রা বলা নাম শুনেছেন না? যাত্রা গানে হ্যাঁ, এক আহ, এক তুখোড় ইয়াং ম্যান, ইয়াং, মানে তারা যাত্রায় কারা যায় সাধারণত, একদম যারা কৃষক টাইপের লোকজন, গ্রামের মানুষজন, তারা তো যায়। তো যারা বিনোদন। ওই যে পৌষ মাসে, শীতকালে দেখবেন যে যাত্রাগুলো বেশি হয়, বৃষ্টি মিষ্টি থাকে না, মানুষের ধান কাটার সিজন যখন উঠে যায়, তখন তারা এই যাত্রা 1-2 মাস গ্রামে প্রচুর যাত্রা হয়। আরো 20 বছর আগে কথা, এখন তো যাত্রা উঠে গেছে, এখন তো গ্রামে উইকলি। তো ছেলেমেয়েরা কি করে, যে পুরুষ লোকেরা বিকাল বেলা দেখবেন যে খাওয়ার পরে এই শরীরের মধ্যে সরিষার তেল দিয়ে ওই যে খ্যার থাকে না, খ্যার, বন লেড়ে হ্যাঁ দেয়, হ্যাঁ, সরিষা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে পেট ভরে খেয়ে শান্তিতে, হালকা রোদ থাকে, মিষ্টি রোদের মধ্যে এই কি বলে সরিষার তেল শরীরে মেখে তারা কিন্তু শুয়ে থাকে, শুয়ে শুয়ে তারা গান প্র্যাকটিস করে। যারা যাত্রার লোক তারা ওই গান প্র্যাকটিস করে। কিরকম গান গায় তারা? পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। যদি এই ধরনের গান তারা গায় না, তারা গায় ইয়ার গান আর কি, মনে করেন ভান্ডারি টাইপের গান গায়, গম্ভীরা গান গায়, তারপর হিরো ভাটিয়ালি আলম। এই টাইপের গান গায়, হিরো আলমের গানও গায়, এবং মমতাজের গান তারা খুব পছন্দ করে। তো এগুলা গান তারা গায়। আর হঠাৎ করে ওই নতুন এক শিল্পী আসছে, ইয়াং ম্যান, বয়স হলো 17-18, মাত্র যুবক হয়েছে সে, ধান টান কাটছে। তো গলার মধ্যে এত কঠিন, মানে দরাজ গলা, সবাই তো একদম কণ্ঠস্বরী না ফিদা, যে আগামী যে শীত আসতে, আগামী যে মঞ্চ আসতেছে, মঞ্চ নাটকে তুই আমাদের মেইন পারফর্মার, একদম আমাদের ফুটবল দলের ক্যাপ্টেন বলা যায়। তো ভালো, সে তো খুব, তাকে খুব ভালো ড্রেস ট্রেস করে হয়তো মঞ্চে তুলছে পরে তাকে মঞ্চ দেওয়া হয়েছে, মাইক দেওয়া হয়েছে, সে গান গাইবে। সবাই তো খুব আগে ঢোল পিটাইছে, খুব চড়া দামে তাকে কিনে নিছে। মারাত্মক এক নতুন শিল্পী আসছে, মেসির মতো খেলে। সে মঞ্চ নিয়ে স্টেজে যখন উঠছে, ছোট মানুষ তো, নতুন নতুন প্রথমবারের মতো স্টেজে উঠছে, সে তো স্টেজে উঠে তো গান আসে না। এখন তো ঘাবড়ে গেছে সে, সে বুঝতেছে এই সুর, এই গানটা গাইবে, কিন্তু গলা দিয়ে বেরই হচ্ছে না। সে ভয় যে খাইছে, এই ভয় আর পেট থেকে বের হচ্ছে না। কি করবে সে? সে বারবার এরকম মানে সুর আনতেছে কিন্তু গলায় আসতেছে না, কি করবে? সে অনেকক্ষণ চেষ্টা করে আর গলা দিয়ে একটা শব্দ বেরোলো না। তখন ওদের টিমের যে একজন মুরব্বী ছিল, বয়স্ক, ওল্ড ইজ গোল্ড বলা হয় না অভিজ্ঞতায়, ওল্ড ইজ গোল্ড বলতেছে, এই স্টেজে মার দিতে হবে রে, স্টেজে মার দিতে হবে। স্টেজে মার কেমনে দিব? হইতা বর, ওর নাম ছিল মনে করেন যে সদরুদ্দি, এই সদরুদ্দি হইতা বর মানে তুই হুদস না, ওই স্টেজের মধ্যে হইতা বর, স্টেজের মধ্যে হইতা বর, মানে শুয়ে স্টেজের মধ্যে পড়। শুয়ে পড়। সে শুইছে, এই ড্রেস টেস করে মাইক নিয়ে আর শুইছে। শোয়ার পরেও গান আসতেছে না। তখন যখন দেখলো যে কিরে গান আসতেছে না, তখন বলতেছে, এই তখন তখন ওই যে বৃদ্ধ লোক, ওল্ড ইজ গোল্ড বলতেছে, ওই সরিষার তেল লয়া, দোকান কোথায় সরিষার তেল আছে, তাড়াতাড়ি পাড়া, সরিষার তেল কিনা লয়া। তখন সরিষার তেল কিনে নিয়ে আসছে। সরিষার জামা খুলে সরিষার তেল রইলে দে শরীরে, ঠিক আছে? শরীরে সরিষার তেল দিছে, পরে তো সাথে গান বেরিয়েছে, একদম গানে ফড়াই দিছে, বুঝছেন? স্টেজে মাইট দিয়ে দিছে। তাহলে স্টেজে মাইট দিতে কি লাগে বুঝছেন তো? সরিষার তেল লাগে। তো ঘটনাটা কি বলে, এই জোকসের মেসেজটা কি বলে? এই জোকসের একটা মেসেজ আছে, মেসেজটা হচ্ছে যে যে একটা কাজ করে অভ্যস্ত,
তাকে যখন সে এনভায়রনমেন্ট চেঞ্জ করে দেওয়া হয় তখন সে তার পারা কাজটাও পারে না। যেমন সুতরাং ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষা, হ্যাঁ। সুতরাং আপনাকে যেটা করতে হবে যে যেই স্টেজে আপনাকে যুদ্ধ করবেন সেই যুদ্ধক্ষেত্রটা আপনাকে সিমুলেট করতে হবে কল্পনার জগতে। যার কল্পনার জগৎ যত বেশি, সিমুলেট বুঝেন তো, নকল, সিমুলেট, যার কল্পনার জগৎ যত বিস্তৃত, যে যত বেশি কল্পনা বিলাসী, কল্পনা প্রবণ, সে তত বেশি কল্পনা করতে পারে, নিজেকে ওই ঘটনায় সত্যিকার অর্থে ঢুকাই দিতে পারে। আর তারাই ভালো যোদ্ধা, তারাই ভালো খেলোয়াড়, তারাই ভালো বক্তা, তারাই ভালো শিক্ষক, তারাই ভালো কি অভিনেতা, তারা মানে যারা, এক কথায় মানুষের বেঁচে থাকতে গেলে কল্পনা করতেই হবে, ইমাজিনেশনের কোনো বিকল্পই না। আচ্ছা, দেখি আমরা। হ্যাঁ আর সে কি তার মানে সবসময় গান আর কি গাইছে সারা জীবন, বাসায় গান গাইছে, বাথরুমে গান সবসময় আর গাইছে। কি সরিষার তেল রেডি রাখতে হবে। রাইট, রাইট। জোসেফ ফিনিশিংটা ব্রায়ান দিয়ে দিল আর কি, বস দিয়ে দিল। নাম্বার যখন পি ইন্টু কিউ লেস দেন 0 আকারে থাকবে তখন একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক, ধনাত্মক মানে কি, গ্রেটার দেন 0, সামথিং পি গ্রেটার দেন 0, ও একটি ধনাত্মক ঋণাত্মক কিউ লেস দেন 0 আকারে করতে হবে। এই একটু আগে যে অঙ্কটা করলাম, এটা কঠিন, কঠিন লেভেলের জন্য। আবার 3 নাম্বার শিখলাম আমরা, 3 নাম্বার রিভিশন। 3 নাম্বার শিখেছি যখন এই পি ইন্টু কিউ লেস দেন 0 মানে কি, যখন দুটি সংখ্যার গুণফল লেস দেন 0 আকারে থাকবে। এখন আমরা লিখবো যখন দুটি সংখ্যার গুণফল গ্রেটার দেন 0 আকারে থাকবে, যখন পি ইন্টু কিউ গ্রেটার দেন 0 আকারে থাকবে, কোথায় থাকবে, তাকে কোশ্চেন অঙ্কে থাকবে, তখন উভয়, তখন হয় উভয়ে, তখন হয় উভয়ে ধনাত্মক, মানে কি, পি গ্রেটার দেন 0 সেমিকোলন কিউ গ্রেটার দেন 0। পরে লেখেন অথবা উভয়ে ঋণাত্মক, মানে কি পি লেস দেন 0 সেমিকোলন কিউ লেস দেন 0 আকারে করতে হবে। কি করতে হবে, সমাধান করতে হবে। এই হচ্ছে এই তিনটা জিনিস শিখলাম। আর কি শিখলাম আমরা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম, যেটা মানে মেইনলি শিখলাম, মুছে দিব। জি ভাই। একটু দাঁড়াইলাম, দেখেন এক্স এর রাশি লেস দেন 0 থাকবে তখন, এই ব্র্যাকেট না, সরি সরি সরি, ব্র্যাকেট না, মডুলাস,
মডুলাস এক্স এর রাশি লেস দেন 0 আকারে থাকবে তখন উত্তর হবে রেলগাড়ি। রেলগাড়ি ইংরেজি কি? নতুন শব্দ শিখেন, রেলগাড়ি ইংরেজি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস দেখতে কেমন? রেলগাড়ি দেখতে কেমন? লেজ, বডি, বডি হচ্ছে এক্স, ইঞ্জিন, ইঞ্জিন কি প্লাস সামথিং দিয়ে কি মাইনাস সামথিং, মাইনাস সামথিং গ্রেটার দেন এক্স লেস দেন প্লাস সামথিং, প্লাস দেখবেন না লিখুন। এটা হচ্ছে রেলগাড়ি, এটা হচ্ছে স্টার দেন ট্রিপল স্টার, চার নাম্বার। ওই যে 1 আর 2 লিখছি, 2 আর 3 লিখছি না, 1 নাম্বার ইম্পর্টেন্ট ছিল বেসিক থিওরি, 2 আর 3 যে লিখছি লেস ইম্পর্টেন্ট, লেখা রাখেন 2 আর 3 লেস ইম্পর্টেন্ট, শুধু লিখিত পরীক্ষা আসবে। দেখলাম যে আসছে রিটেন 37 আসছে, 39 আসছে, কিন্তু এগুলো আসলে 39 তো আসারই কথা না, কারণ বিশেষ বিশেষ ইজি করার কথা, কিন্তু যেহেতু আসছে রিসেন্ট মানে 35 থেকে 43 এর মধ্যে, 41 এর মধ্যে 6টা বিশেষ এর মধ্যে 2টাতে চলে আসছে, 7টা বিশেষ এর মধ্যে 2টাতে চলে আসছে, তারপরে আসবে না এটা বলা যাবে না, কিন্তু কম আসবে। 39-এ 2টা প্রশ্ন আসছে অসমতা থেকে। কি বলেন? জি। আরেকটা কোনটা? আরেকটা কি আছে ডাক? আরেকটা হচ্ছে মডুলাস 1 - 2x - 1। মডুলাস 1 - 2x, হ্যাঁ, পরে কি? মাইনাস লেস দেন 1। এটা তো ইজি অঙ্ক, এটা তো ওই যে প্রথম টাইম, এটা তো গতকালকে টাইম, মানে যে মাইনাস লেস দেন থাকলে কি মাইনাস, -1 রেলগাড়ি বগি ইঞ্জিন, মাঝখানে কি 1 - 2x, ওই টাইপের অঙ্ক হচ্ছে এটা, এটা পারবেন, এটা কোনো অঙ্ক না, কিন্তু কিন্তু এই টাইপের অঙ্ক আজকে যেটা করালাম 39-এরটা এবং ওই যে 37-এরটা পরে করালাম, এগুলো হচ্ছে ডিফিকাল্ট। আচ্ছা 37-এর অঙ্কটা কি আনসার লিখে দিছিলাম, শেষ পর্যন্ত করছিলাম? বলছিলেন কি বলে লিখি নাই? ভাইয়া, বলছিলেন প্রথমটা অ্যান্সার হবে। মানে আনসারটা কি কন্টিনিউয়াস ছিল না ইন্টারমিটেন্ট ছিল? কন্টিনিউয়াস ছিল। কন্টিনিউয়াস আর একটা ফাঁকা 2 greater than x greater than 3, এটা না? হ্যাঁ এটা আনসার। রেলগাড়ি থিওরি। আর যখন এই x এর রাশি গ্রেটার দেন 0 থাকবে, মডুলাসের ভিতরে x এর রাশি থাকে এবং পরে থাকবে গ্রেটার দেন 0, তখন তখন কি করতে হবে? অথবা থিওরি। অথবা থিওরি দেখতে কেমন? ইন্টারমিটেন্ট বা ডিসকন্টিনিউয়াস। ভাইয়া, এগুলা কি অক্সফোর্ড ডিকশনারির কদমালি ভার্সন? বলতে পারেন, কেন ইন্টারমিটেন্ট তো প্রচলিত ওয়ার্ড, আপনি যখন শিখবেন এগুলো, এটা তো আমি শিখছি বিসিএস ইন্টারপ্রিটেশন। ওই যে আপনি বললেন মানে হচ্ছে কন্টিনিউয়াস, তো ওই জন্য বললাম, আবার অথবা মানে হচ্ছে ইন্টারমিডিয়েট, এই জন্য বললাম। এগুলো কতগুলি ভার্সন, ঠিক আছে, রেলগাড়ি থিওরি এটা কতগুলি ভার্সন, আর এই যে অথবা থিওরি এগুলো আমার আবিষ্কার। আপনি মানে এগুলা অথবা থিওরিটা কোত্থেকে কেমন? শিখছেন? হ্যাঁ এটা হয়, এটা অথবা এরকম। বললাম আপনি এসব কোত্থেকে শিখছেন বিভিন্ন এত কিছু ওই যে ম্যাথের? কল্পনা, ওই যে কল্পনা করতে হবে, ভাবতে হবে কিভাবে তুলনা করা যায় একটা সঙ্গে আরেকটার স্পেসিফিক ডিফারেন্স কিভাবে তৈরি করা যায়।
না, ম্যাথের বেসিক্স গুলো প্রত্যেকটা অধ্যায়ের। এগুলো তো ভেবে ভেবে ডিপে ভাবি আর কি, শিখছি তো বই থেকে, ইন্টারমিডিয়েট বই থেকে। আমার ওই যে আমার যত লেভেল দেখেন কোনোটাই আপার লেভেলের না, মানে এই ইউনিভার্সিটি ডক্টরেট লেভেলের না। আমার যত বেসিক আমি যাই যাই বলি সবকিছু হচ্ছে এইচএসসি লেভেলের। আমি যাই যাই বলি দেখবেন যে এইচএসসি ফিজিক্স এর বই আছে। তাহলে বাড়তিটা কি? বাড়তি যেগুলো বলি, যেগুলো বইয়ে নাই সেগুলো কি? সেগুলো হচ্ছে আমি কল্পনা করি, ইউটিউব দেখে কল্পনা করি, ভাবি, ভাইবে ভাইবে ভাবি, আবিষ্কার করি। খুঁজতেছি আরো কোনো স্পেশাল কিছু আছে কিনা, কোন অঙ্ক। স্যার আজকে আজকে থাকুক স্যার। কিছু বললেন? দেখেন 35তম বিসিএস এর অঙ্কটা রেকর্ডিং করে ফেলছে তারা। বইয়ের 375 পৃষ্ঠায় 16 নম্বর অঙ্কটা, 35তম বিসিএস, x-3 মডুলাস লেস দেন 5। আমি কি বলেছি? লেস দেন হইলে আমার ডাইরেক্ট লিখতে পারবো, লেস দেন হইলে আমার অথবা অথবা লেখার দরকার নাই। এরা অথবা অথবা দিয়ে করছে, বলছে একবার লিখছে ধনাত্মক হইলে, আরেকবার লিখছে কি ঋণাত্মক হইলে। দরকার ছিল? ছিল না। ভুল হয় নাই, কিন্তু কষ্ট দিল আর কি, আপনাকে কষ্ট দিল। দুইবার ভাগ করলো, আবার এটাকে জোড়া দিল, আনসারে গিয়ে আবার এটা জোড়া দিল। দরকার ছিল? আচ্ছা, এটা একটা ব্যতিক্রম। আরেকটা অঙ্ক পেয়েছি, একটু ব্যতিক্রম। এটার পড়ে নাই টাইপের মধ্যে, যদি এটা কোথাও আসে নাই। এটাকে একটা নাম দিলেন 5 নাম্বার। যখন x গ্রেটার দেন, যখন p গ্রেটার দেন মডুলাস x লেস দেন q আকারে থাকবে, তখন উত্তর হবে দুটি রেলগাড়ি। উত্তর হবে দুইটা রেলগাড়ি। এরকম অঙ্ক কি আমরা করাইছি? মাঝখানে মডুলাস x, যেমন কি -2 গ্রেটার দেন মডুলাস x লেস দেন 5। এরকম অঙ্ক কি আমরা পাইছি? পাইনি তো। যদি আসে তাহলে কি করব? যদি আসে তাহলে দুই ধাপে করতে হবে। কি দুই ধাপে? দুইটা রেলগাড়ি লিখবেন, হয় প্লাস নিয়ে একটা রেলগাড়ি, হয় p গ্রেটার দেন x মাইনাস q, এটা आंसर একটা রেলগাড়ি, এটা একটা आंसर। অথবা মাইনাস নিয়ে হবে আরেকটা आंसर, কি p গ্রেটার দেন মাইনাস x লেস দেন q। বা মাইনাস দিয়ে ভাগকে গুণ করে দিবেন, লিখবেন মাইনাস p গ্রেটার দেন x গ্রেটার দেন q। বা রেলগাড়িকে সাজাবেন, রেলগাড়িকে সাজাবেন কিভাবে সাজাবেন? এই কিউটা বামে দিবেন, চিহ্ন উল্টে দিবেন, পরে মাঝখানে x দিবেন, আবার চিহ্ন উল্টে দিবেন, আবার মাইনাস p দিবেন। সরি, এখানে একটু ভুল করছি, মাইনাস কিউ লিখি নাই, মাইনাস দিন, এটা মাইনাস হবে, মাইনাস হবে। এটা একটা অঙ্ক এরকম করি, হ্যাঁ একটা অঙ্ক করি এরকম। ভাই ভাই মিউট করে হাম দেন ভাই, হামি দেন। লাস্ট অঙ্ক
1 greater than modulus x less than 2 আনসার কি হয় দুইটা অ্যালগারি হয় একটা অ্যালগারি হয় কি প্লাস দিয়ে একটা অ্যালগারি মানে 1 greater than x less than 2 এটা আনসার সহজ কিন্তু দেখেন এটা আনসার অথবা মাইনাস নিয়ে কি করব 1 less than minus x less than 2 আচ্ছা এখানে ভুলটা আমরা কোথায় করি যখন লেখে মাইনাস নিয়ে আমরা এখানে মাইনাস দিয়ে দিই এখানে মাইনাস দিলে অঙ্কটা শেষ আচ্ছা আজকে কি বোর্ডটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে অন্য দিনের মধ্যে এবং ক্যামেরার ফোকাসটা জি ভাইয়া হ্যাঁ ভাই ভালো আচ্ছা লাগতেছে। লাইট ইউজ করি দেখেন তো এরপরে কি রেজাল্ট দাঁড়ায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন মেবি নাকি? না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি না একটা বাড়তি লাইট দিছি এখন দেখুন তো কেমন কোনো পার্থক্য হয়েছে কিনা একটু কোনো লাভ বা লস হয়েছে কিনা কোনো পজিটিভ বা নেগেটিভ ইফেক্ট হয়েছে কিনা না আগের মতো মনে হয় অন্ধকার হয়ে গেল নাকি? লাইটটা স্যার একটু কমে গেছে। মানে লাইট বাড়ালে কমে গেছে ওই বোর্ডের এখানে লাইট করাতে কন্ট্রাস্ট ডিসটেন্স হয়ে গেছে ডিফারেন্স হয়ে গেছে তার মানে লাইট জ্বালাইলে অন্ধকার হয়ে যায় শিখলেন তো কমপ্লিমেন্টারি থিওরি কালার থিওরি লাইট জ্বালাইলে অন্ধকার হয়ে যায় আর নিভাইলে আলো হয়ে যায় কি আজব এই দুনিয়া হ্যাঁ -1 দিয়ে গুণ করেন -1 চিহ্ন উল্টায় দেন x -2 এটাকে আবার উল্টায় দেন এই মাইনাসটা আগে লেখেন -2 আগে ওটা আলগারি উল্টায় দেন মানে বগি উল্টায় দেন সামনে মাথার লেজ দেন লেজের জায়গায় মাথা দেন তাহলে চিহ্ন উল্টাইতে হবে এটা আরেকটা আনসার দুইটা আনসার অঙ্ক শেষ এবার বিদায় নেই মানে রেকর্ডিং থেকে বিদায় নেই টাটা কোর্স শেষ যারা পুরাতন ছাত্র ছিলেন 4 মাস হয়ে গেছে কোর্স শেষ টাটা স্যার আমাকেও বিদায় দিচ্ছেন। স্যার এটা কি বললেন? হাস্যকর।